হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং ফিজিক্স। আজকে তড়িৎ বিভব চ্যাপ্টারের থার্ড সেমিস্টারের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো নিয়ে আলোচনা করা হবে। যেহেতু তুমি এই ভিডিও দেখছো, আমি ধরে নিলাম যে তুমি তড়িৎ বিভব চ্যাপ্টারের ওয়ান শট ভিডিও দেখে এসেছো। ওয়ান শট ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনেও দেওয়া আছে বা প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। যদি সেই ভিডিও না দেখে থাকো তাহলে প্রথমে আগে সেই ভিডিও দেখি, তারপর এই ভিডিও কন্টিনিউ করি। তার কারণ আজকের ভিডিওতে শুধু এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে। তো এমসিকিউ করার জন্য তড়িৎ বিভব চ্যাপ্টারের কনসেপ্ট, ফর্মুলা, এই সমস্ত বিষয়গুলো প্রয়োজন। তো সেইগুলো সেই ওয়ান শট ভিডিওতে বলে দেওয়া হয়েছে, বা তুমি ডিটেলস ভিডিও দেখতে পারো। দুটো ভিডিওই চ্যানেলে অ্যাভেলেবেল আছে, ডিসক্রিপশনেও লিঙ্ক দেওয়া আছে, প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। এই ওয়ান শট ভিডিও ছাড়াও আরও বিশেষ কিছু লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে। তার জন্য দেখো এখানে ডিসক্রিপশান লিখে রেখেছি, মানে এখানে এই চ্যানেলের বা এই ভিডিওর যে ডিসক্রিপশান, এটা প্রচুর গুরুত্বপূর্ণ। কিসের জন্য? যদি তুমি থার্ড সেমিস্টারে 35-এর মধ্যে 35 পেতে চাও, তো কি কি করতে হবে না পড়তে হবে, যেই সমস্ত ডিসক্রিপশানে লিঙ্কগুলো দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে নিও। তোমাকে 35 থেকে 35 পাওয়ার জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যা কিছু প্রয়োজন সমস্ত কিছু দেওয়া রয়েছে, ডেসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া আছে সেগুলোই এনাফ। তো চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখো লিখেই দিয়েছি, টপ এমসিকিউজ ফর থার্ড সেমিস্টার তড়িৎ বিভব চ্যাপ্টার। চ্যানেলের নাম বং ফিজিক্স, আর ডেসক্রিপশন যেহেতু প্রচুর গুরুত্বপূর্ণ, 35-এর মধ্যে 35 পাওয়ার জন্য যে সমস্ত ভিডিওগুলো দেখতে হবে, কিভাবে থার্ড সেমিস্টার পড়তে হবে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। তাছাড়া যে সমস্ত লিঙ্কগুলো প্রয়োজন, প্লেলিস্টগুলো প্রয়োজন, ভিডিও দেখা প্রয়োজন, সেগুলো সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে। আচ্ছা চলো এবার আমরা এমসিকিউয়ে চলে এলাম। তো তড়িৎ বিভবের মাত্রীয় সংকেত কি অপশন দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে কি হবে, এটা HS 19-এ এসেছিল। কি হবে তড়িৎ বিভবের মাত্রা? মনে রাখবো মাত্রা মুখস্থ রাখাটা স্বাভাবিক, সম্ভব হয়ে ওঠে না অনেক সময়, কারণ ভুলে যাওয়ার চান্স বেশি থাকে, গুলিয়ে যাওয়ার চান্স বেশি থাকে। তো সবসময় মনে রাখবো মাত্রা মানে সম্পর্ক মনে রাখবো। তো তড়িৎ বিভব V = W/Q। তো W-এর মাত্রা কি? কার্যের মাত্রা ml² T ইনভার্স 2। আর Q এর মাত্রা কি? IT হয়, কিন্তু যেহেতু এখানে A আছে আমরা AT লিখবো। বুঝতে পারলাম? I কে AO লেখা হয়, মনে রাখিও। A থাকলে A লিখবো, I থাকলে I লিখবো। তাহলে কত হয় বলো? ml² T পড়ে গেলে কত? T ইনভার্স 3 A ইনভার্স। কোনটা আছে দেখো তো? ml² T ইনভার্স 3 A ইনভার্স। অপশান B ইজ কারেক্ট। তাহলে বুঝতে পারলাম। নেক্সট এমসিকিউয়ে চলে আসছি। পরের এমসিকিউটা দেখো, এমসিকিউ 2। 1 ভোল্ট সমান কত স্ট্যাট ভোল্ট? অপশান দেওয়া আছে। তো আমরা এই রিলেশন সবসময় মনে রাখবো, 1 ভোল্ট মানে 1/300 স্ট্যাট ভোল্ট। তাহলে কোনটা সঠিক হবে? 1/300। এর অপোজিটটাও চাইতে পারতো যে 1 স্ট্যাট ভোল্ট মানে কত ভোল্ট? তাহলে 300 ভোল্ট। তো মনে রাখবা দুটোই, ঠিক আছে। এই দুটো রিলেশন যেন মনে থাকে, একটা রিলেশন মনে থাকবে আর একটা মনে থাকা। তো স্ট্যাট ভোল্টটাও চাইতে পারে, তাহলে 300 হয়ে যাবে। স্ট্যাট ভোল্টের জায়গায় ESCও বলতে পারে, মনে রাখবা, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও। পরের কোয়েশ্চেনটা কী বলছে নিজেরা একটু পড়ি। জুল পার কুলাম কোন ভৌত রাশির একক? অপশান দেওয়া আছে। তড়িৎ ক্ষেত্র, প্রাবল্য, তড়িৎ বিভব, ধারকত্ব, রোধ। বলো কোনটা হবে, পজ করে ট্রাই করি। তো আমরা কি পড়লাম? V = কি? W/Q। তো W-এর একক কি? জুল। SI একক। আধানের কুলম, তাহলে জুল পার কুলম কার? V এর একক। তড়িৎ বিভব, অপশান B, ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখবা, তড়িৎ বিভব একটি স্কেলার রাশি, এটা একটু মনে রাখিও। তো আমি আলাদা এমসিকিউ লিখালাম না, এখানে বলে দিলাম, ঠিক আছে। তড়িৎ বিভব কেমন রাশি? স্কেলার রাশি, ঠিক আছে। এটা একটু মনে রেখে দিও। নেক্সট নাম্বার 4 কি বলছে দেখো তো। নাম্বার 4 বলছে পৃথিবীর বিভব 0 ধরা হয় কারণ পৃথিবী একটি পরিবাহী অর্ধপরিবাহী অন্তরক। কী হবে?
পৃথিবীর বিভব শূন্য মানে পৃথিবী একটি পরিবাহী, মনে রাখিও। তিনটেই অপশান দিয়েছে, আর বেশি দিনই। 5 নম্বর, 4 কুলম আধানকে -10 ভোল্ট বিভব সম্পন্ন একটি বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে 100 জুল কার্য করতে হয়। দ্বিতীয় বিন্দুর বিভব কত? অপশান দেওয়া আছে। চলো পজ করে ট্রাই করি, কোনটা হবে, পজ করে ট্রাই করি। তো কি ফর্মুলা কার্যের আর বিভব পার্থক্যের? W/Q V2 - V1, V2টা অন্তিম বিভব, V1টা প্রাথমিক। কার্য কত বলেছে দেখে নাও, 100 জুল। আধান কত? কত আধানকে নিয়ে যাচ্ছি? 4 কুলম। আচ্ছা, দ্বিতীয় বিন্দুর বিভব চেয়েছে, তাহলে V2 চেয়েছে। আর V1 কত বলে দিয়েছে? -10, তাহলে -1 কী হয়ে যাবে? এখানে -10 বসাবো, দেখো এখানে -10 বসবে, তাহলে -1 কী হয়ে যাবে? প্লাস, হ্যাঁ কি না? তো 100 কত এটা হবে? 4 হবে, সমান কত? V2 প্লাস কত? 10। 100/4 মানে কত? 25, তাই তো নাকি? 25 সমান কত? V2 প্লাস 10, তাহলে V2 সমান কত? 25 - 10 মানে 15 ভোল্ট। 15 অপশান। ও আচ্ছা, মিস্টেক হয়েছে, দেখো 2 বার 25 হয়েছে, এটা 15 হবে, ঠিক আছে? এটা 15 ভোল্ট হবে, তাহলে অপশান এ ইজ কারেক্ট হয়েছে। নেক্সট 6, পরেরটা ট্রাই করো দেখি কি বলছি। পি ও কিউ বিন্দু দুটির বিভব যথাক্রমে 8 ভোল্ট ও -2 ভোল্ট। 100টি ইলেকট্রনকে পি থেকে কিউ বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্য হবে। অপশান দেওয়া আছে, চলো পজ করে ট্রাই করো। তাহলে কৃতকার্য ফর্মুলা কী বললাম? W/Q V2 - V1, V2 মানে কি? অন্তিমটা, V1 মানে প্রাথমিক। তো পি থেকে কিউ এ নিয়ে গেছে, তাহলে কিউটা অন্তিম মাইনাস প্রাথমিক, এটা যেন গণ্ডগোল না হয়। কিউটা মানে কি? 100টি ইলেকট্রন নিয়ে যাওয়া হয়েছে, তো একটা ইলেকট্রনের আধান কত হয়? -1.6 × 10⁻19 কুলম। এটা মনে রাখবো, যখন তড়িৎ বিভবের অঙ্ক করব, কার্য বের করব, চিহ্ন সহ আধানের মান বসাবো, প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস, যেহেতু ইলেকট্রন নেগেটিভ বসাবো। আচ্ছা, এটা একটা ইলেকট্রনের আধান, তাহলে 100টার সাথে গুণ করলে কি 100 দিয়ে গুণ, তাহলে 100টা ইলেকট্রনের আধান হয়ে গেল, বুঝতে পারলাম? ইন্টু VQ, কিউ বিন্দুর বিভব মানে পরের কত? -2, দিয়ে কী দিতে হয়? মাইনাস দিতে হয়। আর পি বিন্দুর বিভব 8 ভোল্ট, বুঝতে পারলাম? এই হচ্ছে ঘটনা, ঠিক আছে? তো পি কিউ বিন্দুর বিভব -2, 8, তাহলে দেখো এটা -10 হয়ে যাবে, হ্যাঁ কি না? -1 প্লাস হয়ে যাবে, তাহলে আনসার প্লাস আসবে। তাহলে 1.6 রেখে দিলাম, ইন্টু এখানে 100, এখানে 10, তাহলে 3টে জিরো মানে 3টে জিরো বাদ, তাহলে -16, এটা হবে আনসার। 1.6 -16 জুল, অপশান বি ইজ কারেক্ট, ঠিক আছে? প্লাস মাইনাস সহ আনসারটা লিখতে হবে, মনে রাখবা। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখে নাও। পরের কোয়েশ্চেন বলছে 6 মাইক্রোকুলম আধানকে 9 ভোল্ট ব্যাটারির ধনাত্মক থেকে ঋণাত্মক প্রান্তে নিয়ে যেতে কৃতকার্য হবে। অপশান দেওয়া আছে, বলো। W/Q কী জানি? কিউ VB - VA, এক্ষুনি তো বললাম, তাই তো নাকি? V2 - V1। তো এখানে কত কুলম আধানকে নিয়ে হচ্ছে? 6 মাইক্রোকুলম, তাহলে 6 ইন্টু কত? 10⁻6। আর ঋণাত্মক থেকে ধনাত্মক প্রান্তে নিয়ে যাচ্ছে, মানে কার পার্থক্য? ঋণাত্মক আর ধনাত্মক প্রান্তের পার্থক্য, ওটাই তো তড়িৎচালক বল, ঠিক আছে? একটি ব্যাটারির ঋণাত্মক আর ধনাত্মকের মধ্যে যে বিভব পার্থক্য, সেটাই তো তড়িৎচালক বল। তাহলে এখানে এই V2 - V1টাই 9, ঠিক আছে? তাহলে 6 × 9 54 ইন্টু কত? 10⁻6, 54 × 10⁻6, 5.4। আচ্ছা, এটাকে 5.4 লিখতে পারি, তাহলে 10 কত হয়ে যাবে বলো? 5.4 লিখলে 10⁻, ও আচ্ছা, আবার অপশানে গন্ডগোল করা হয়েছে, মেবি -6। আচ্ছা, এটা 54 - 6, তাই তো? আচ্ছা, এটা -6 করে দাও, এখানে তো গন্ডগোল হয়েছে। তাহলে 54 - 6, এটা হবে আনসার, এত জুল হয়েছে। যদি 5.4 হতো কত হতো বলো? মনে করো 5.4 হতো, তাহলে 10⁻5 হতো, কারণ একটা পয়েন্টের পাশে নিয়ে চলে এলাম, ডিভাইড করে দিলাম। তাহলে 5.4 হলে এটা -5 হতো, এখানে -7 আছে, তাহলে এটা আনসার হবে অপশান এ, ঠিক আছে? MCQটা একটু ঠিক করে নেবে, বুঝতে পারলাম? নেক্সট কোয়েশ্চেন, একটি আহিত বস্তুকে, আহিত বস্তু মানে কি? ধনাত্মক আধানেও আহিত হতে পারে, ঋণাত্মক আধানে আহিত হতে পারে, মনে রাখবো, ঠিক আছে? পৃথিবীর সঙ্গে যুক্ত করা হলে বস্তুটির বিভব হ্রাস পাবে, বৃদ্ধি পাবে, অপরিবর্তিত থাকে, শূন্য হবে। কি হবে? মনে রাখবো, আহিত বস্তুকে পৃথিবীর সঙ্গে যুক্ত করলে বিভব কত হয়ে যায়? শূন্য, ঠিক আছে? সে ধনাত্মক আধানে আহিত হোক বা ঋণাত্মক। নেক্সট পরের কোয়েশ্চেনে চলে আসছি, তো এটা মনে রাখিও। আচ্ছা, এর সঙ্গে আরেকটা জিনিস একটু বলে রাখি, এটা তোমরা একটু লিখে রাখবা, ঠিক আছে? ধরে নাও একটা ধনাত্মক আধানে আহিত বস্তু
পৃথিবীর সঙ্গে যুক্ত করা হলো, বোঝার চেষ্টা করিও, তাহলে এর বিভব শূন্য হবে, হ্যাঁ কি না? তো শূন্য হওয়া মানে ইলেকট্রন কোন দিকে যাবে? মনে রাখবা ভূপৃষ্ঠ থেকে বস্তুর দিকে, এটা যেন মনে থাকে। কারণ একে শূন্য করতে হবে না, প্লাস আছে তো শূন্য কখন হবে? মনে করো আমার কাছে +5 আছে, তাহলে শূন্য কখন হবে? যদি -5 যায় তবে তো 0 হবে। তো মাইনাস ইলেকট্রন তো কোথায় যাবে? বস্তুতে যাবে, তবে তো শূন্য হবে। তো তাহলে এই কোয়েশ্চেনটা আসে যে একটি ধনাত্মক আধান আহিত বস্তুকে পৃথিবীর সঙ্গে যুক্ত করলে ইলেকট্রনের প্রবাহ কোন দিকে হয়? কোন দিকে হয়? ভূপৃষ্ঠ থেকে, এটা ভূপৃষ্ঠ থেকে বস্তুর দিকে, যেন মনে থাকে। উল্টোটা, ঋণাত্মক আধান আহিত একটা বস্তু পৃথিবীর সঙ্গে যুক্ত করলাম, যেহেতু ঋণাত্মক, হ্যাঁ কি না? তো ও যদি 0 হতে চায়, ঋণাত্মক মানেটা কি বলো? ইলেকট্রন এক্সট্রা আছে, তো 0 হওয়ার জন্য ইলেকট্রন কোথায় আসবে? ভূপৃষ্ঠে আসবে। তাহলে ইলেকট্রনের প্রবাহ কোন দিকে হবে? বস্তু থেকে ভূপৃষ্ঠের দিকে। এটা একটু লিখে রাখবা, ঠিক আছে? এটা ভূপৃষ্ঠ, এটা বস্তু। তো ধনাত্মক আধান আহিত বস্তু, ইলেকট্রনের অভাব আছে, ইলেকট্রন ভূপৃষ্ঠ থেকে বস্তুতে যাবে। ঋণাত্মক আধান আহিত বস্তু, ইলেকট্রন এক্সেস আছে, বস্তু থেকে ইলেকট্রন ভূপৃষ্ঠে যাবে। তো প্রবাহের ডাইরেকশনটা যেন মনে থাকে। বলে দিলাম কীভাবে মনে রাখবা। প্লাস আধান আহিত বস্তু, ইলেকট্রনের অভাব, তাহলে ইলেকট্রন ভূপৃষ্ঠ থেকে বস্তুতে। ঋণাত্মক আধান আহিত বস্তু, ইলেকট্রন এক্সট্রা আছে, তাহলে বস্তু থেকে ভূপৃষ্ঠে। এটা একটু মনে রাখিও, ঠিক আছে? দিয়ে বিভব কী হয়ে যায়? 0। নেক্সট, 3 ন্যানোকুলম আধান থেকে 9 সেমি দূরে বিভব হবে, অপশন দেওয়া আছে। তো আমরা কী জানি বিভবের ফর্মুলা বিন্দু আধানের জন্য? 1/4πε0 Q/r। 1/4πε0 ভ্যালু কত? 9 × 10⁻9। আধান কত? ন্যানোকুলম মানে কত? 10⁻⁻9 বাই ডিস্টেন্স কত? 9 সেমি। সেমিকে মিটার করতে হবে যেহেতু সব এসআই আছে, তাহলে 9 × 10⁻²2 মিটার। তাহলে কী কী কেটে যাচ্ছে দেখে নাও, 9 কেটে গেল, +9 - কেটে গেল, তাহলে 3 ওপরে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে ভোল্ট, 300 ভোল্ট। বুঝতে পারলাম? -2 ওপরে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 3 × 10⁻² মানে 300 ভোল্ট হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেনে চলে আসছে, দেখেন পরের কোয়েশ্চেন কী বলছে? 2D ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের পরিধির ওপর 4টি বিন্দু আধান +Q এমনভাবে রাখা হলো যাতে তারা একটি বর্গক্ষেত্র গঠন করে। বৃত্তের কেন্দ্র বিন্দুতে বিভব হবে, অপশন দেওয়া আছে। কি বলেছে? এটা বৃত্তের পরিধির ওপর 2D ব্যাসের এমনভাবে আধানগুলো রাখলাম যাতে তারা একটা বর্গক্ষেত্র গঠন করে, ঠিক আছে? এটা ব্যাসটা কত বলেছে? 2D। তাহলে ব্যাস যদি 2D হয়, তোমরা বলো ব্যাস যদি 2D হয় তাহলে এটা কত হবে? টোটালটা 2D, তাহলে এটা D, এই যে এটাও D, এটাও D, এটাও D। বুঝতে পারলাম কি পারলাম না? যে আধানগুলো এমনভাবে আছে বৃত্তের পরিধির ওপর যাতে একটা বর্গক্ষেত্র গঠন করে, ঠিক আছে? 2D ব্যাস বিশিষ্ট একটা বৃত্তের পরিধি আছে, 4টে এমন একটা বর্গক্ষেত্র গঠন করলো, তাহলে এটা D, এটা D, এটা D। তাহলে বলছে কেন্দ্র বিন্দুতে বিভব। তো যটা আধান ততগুলো বিভব, তাহলে V সমান কত হবে বলো? এর জন্য বিভব কত হবে? যেহেতু দেখো 1/4πε0 নেই, তার মানে ওই পার্টটা বাদ দিয়ে দেবো, মানে CGS বের করতে হবে। তাহলে আমরা ফর্মুলা কী জানি? CGS V সমান Q/r হয়। শুধু 1/4πε0 এটা কত হয়ে যায়? 1 হয়ে যায়, হ্যাঁ কি না? তাহলে Q/r এর ফর্মুলা ফেলবো, তাহলে এখান থেকে Q/r, তাহলে এই আধানের জন্য এখানে কত হবে? Q/r, আর কত? D, তাহলে Q/d। একই রকম এর জন্য এখানে তাহলে কত হবে? Q/d। একই রকম এর জন্য এখানে কত হবে? Q/d। একই রকম এই বিন্দু আধানের জন্য এখানে কত হবে? Q/d। তাহলে কটা হলো? 4Q/d, 4Q/d, অপশন বি। বুঝতে পারলাম? 4টা বিন্দু পরিধির ওপর এমনভাবে আছে যে তারা একটা কি গঠন করছে? বর্গক্ষেত্র। 2D, তাহলে এটা D। তো আধান থেকে যতগুলো আধান ততগুলো বিভব, 4টা আধান 4টা বিভব, তাহলে আধান বাই দূরত্ব, আধান বাই দূরত্ব, আধান বাই দূরত্ব হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এটার পর আগে এটা করবো, তারপর এটাতে আসছি। চলো আগে 11টা করি। 11 তো নাকি না, 12, আগে 12টা করি, তারপরে 11-এ আসবো, কারণ 12টা যেভাবে করলাম ওর সাথে রিলেটেড। এ সেমি মানে CGS বলেই দিয়েছে, বাহু বিশিষ্ট, কারণ এখানে দেখো CGS-এ আছে 1/4πε0 নেই। এ সেমি বাহু বিশিষ্ট একটি ঘনকের 8টি কৌণিক বিন্দুতে 8টি সমমানের আধান কিউ রাখা হলো ঘনকটির কেন্দ্রে বিভব। বোঝার চেষ্টা করি, এটা ঘনক আছে, ঘনকের দেখে নাও 8টা বিন্দুতে কত মানের আধান রাখা আছে? কিউ। এই যে এখানে কিউ, এখানে কিউ, সব জায়গায় এই যে 8টা কৌণিক বিন্দুতে কিউ রাখা আছে। বোঝার চেষ্টা করিও। এবার কি বলছে শোনো, বলছে এ সেমি বাহু বিশিষ্ট, তাহলে এগুলো এ, ঠিক আছে? কেন্দ্র মানে কি? ভালো করে বলো। কেন্দ্র মানে কি? কর্নারগুলো থেকে কত দূরে আছে, ভালো করে ভেবে বলো। চলো এই দুটো কর্নারই ভাবছি, অনেকগুলো কর্নার আছে, এই দুটো ভাবি। চলো তো একটা থেকে বিপরীত
যে কর্নারটা এই ডিস্টেন্স এটা তো কর্ণ, হ্যাঁ কি না? কর্ণের ফর্মুলা কি? দৈর্ঘ্য স্কোয়ার প্রস্থ স্কোয়ার উচ্চতা স্কোয়ার। দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতাও এ, মানে কত হবে? 3a স্কোয়ার মানে √3a। এটা কোনটা? কর্ণ। এটা হচ্ছে কর্ণ, বুঝতে পারলাম? এবার আমাকে কি দরকার? এখান থেকে এটা ডিস্টেন্স বা এখান থেকে এটা ডিস্টেন্স, যা বলবে বলো, বা এই কর্নার থেকে ওই কর্নারের ডিস্টেন্স, মানে কথায় বিপরীত কর্নারের যে মধ্যবর্তী দূরত্ব কর্ণ। কিন্তু ভালো করে বলো তো, কী বললাম এক্ষুনি? যতগুলো বিভব, যতগুলো আধান ততগুলো বিভব। এখানে 8টা আধান আছে, তার মানে কটা বিভব হবে? 8টা বিভব হবে। এবার ভালো করে দেখো, প্রত্যেকেই কর্নারে আছে, আর কর্নার থেকে প্রত্যেকের দূরত্ব সেম, মধ্যবিন্দুর এই দূরত্বটা সেম সবার, এই দূরত্বটা সবার ক্ষেত্রেই সেম, হ্যাঁ কি না? কর্নার মধ্যবিন্দুটা হয়েছে। এবার শোনো, সবাই কেন্দ্রের দূরত্ব সেম প্রত্যেকটা আধান থেকে, তাহলে যে কোনো একটা আধানের জন্য বের করবো, 8 দিয়ে গুণ করে দেবো, যেহেতু 8টা আছে, তাহলে 8 ইন্টু যে কোনো একটার জন্য কী হবে বলো? যে কোনো একটার জন্য কী হবে? Q/R, এটাই তো ফর্মুলা। এবার দেখো কিউ রেখে দিলাম, আর মানে কি? বিন্দু আধান থেকে ওই মধ্যবিন্দুর দূরত্ব, কেন্দ্রের দূরত্ব ঘনকের। তো এই দূরত্বটা কত? কর্ণের অর্ধেক, কর্ণের অর্ধেক, কর্ণের অর্ধেক। তো কর্ণ কত? √3a/2, তাহলে 8 দুগুণা 16, তাহলে 16Q/√3a। দেখে না কোনটা আছে? 16Q/√3a, অপশান বি। রিজনটা বুঝতে পারলাম তো? 8টা আধান, তাহলে 8টা বিভব, আর যেহেতু সবার অবস্থান সেম আর দূরত্ব সেম কেন্দ্র থেকে, তাহলে একটার জন্য বিভব বের করে 8 দ্বিগুণ করে দেয়, তাহলে একটার জন্য কি? Q/R। আর মানে কি? টোটাল কর্ণর হাফ। হয়েছে। নেক্সট, এবার আমরা চলে আসছি 12 কোয়েশ্চেনটা কী বলছে দেখো। কোনটা মিটালাম? দেখো, তোমরা এক কাজ করো, তোমরা ব্যাকওয়ার্ডসে চলো, 10 সেকেন্ড বা 20 সেকেন্ড পেছনে চলে যাও। আমার তো মিটা হয়ে গেছে, কিন্তু তোমরা তো আশা করছি পেয়ে যাবে। তো পেছনে গিয়ে তোমরা আগে কোয়েশ্চেনটা টুকে নাও তো, তারপরে আবার এখানে এসো। চলো অপোজিটে যাও, কোয়েশ্চেনটা টুকো। কী কোয়েশ্চেনটা আছে দেখো। এক্স অক্ষের ওপর, এটা এক্স অক্ষ, এক্স অক্ষের ওপর কোথায় কোথায় দেখো বলেছে, কোথায় কোথায় বলেছে দেখো। সামথিং আমি কয়েকটা পয়েন্ট নিয়ে নিয়েছি। কোয়েশ্চেনটা দ্বারা আমি একবার চেক করে নিই। এক্স সমান প্রথমে কি 0 বলেছে না ই থেকে শুরু হয়েছে, সেটা একবার চেক করো। তোমাদের কাছে তো লেখা আছে, পেয়ে যাবে 1 2 4 8। হ্যাঁ, এক্স সমান 1-এ, একটু গ্যাপ গ্যাপ করে আঁকছি, ঠিক আছে? এটা এক্স সমান 1 পয়েন্ট ধরে নাও, এক্স সমান এটা 1 পয়েন্ট, এটা এক্স সমান 2, তারপর আছে এক্স সমান 4, তারপর আছে এক্স সমান 8। এই রকম বিন্দুতে কত মানের যেন আধান আছে? কিউ মানের মেবি বলে দিয়েছে, তাই তো? কোথায় গেল কোয়েশ্চেনটা? কোয়েশ্চেনটা এক্স সমান 1, এক্স সমান প্রত্যেকটাতে কিউ আধান আছে, এখানেও কিউ আধান, এখানেও কিউ আধান, এখানেও কিউ আধান, এরকম এরকম চলতে থাকবে। তাহলে 8-এর পরে কী হবে? 16, 16-এর পর কী হবে? 32। দেখো 2 দিয়ে গুণ করতে থাকো, 2 2 দিয়ে গুণ করে 4, 2 দিয়ে গুণ করে 8, এইভাবে আছে। তো বলছে এতগুলো আধানের জন্য এক্স সমান 0-তে বিভব কত হবে? আশা করছি কোয়েশ্চেনটা পেয়ে গেছো তোমরা। আবার বললাম ব্যাকওয়ার্ডসে যাও, 10 20 সেকেন্ড 30 সেকেন্ড ভিডিও মানে কোয়েশ্চেনটা টুকে নাও, দিয়ে মেলাও। তাহলে বলছে এতগুলো আধান কোথায় কোথায় আছে? এক্স 1-এ আছে, 2-এ আছে, 4-এ আছে, 8-এ আছে, এরকম চলতে থাকবে 16 32। তো বলছে এক্স সমান 0-তে বিভব কত হবে? কার জন্য? এতগুলো আধানের জন্য। তো মনে আছে যতগুলো আধান ততগুলো বিভব। তো এখানে ইনফাইনাইট নাম্বার অফ আছে, তাহলে ইনফাইনাইট বিভব অ্যাড করতে হবে। তাহলে ভি সমান, চলো বলো, এর জন্য আধান বের করছি, তাহলে Q/R। তো কিউ আর ডিস্টেন্স কত? এটা 1, তাহলে Q/1 প্লাস এর জন্য কত দূরত্বে আছে? এটা Q/ কত? 2, তাহলে Q/2। এর জন্য কত দূরত্ব আছে? Q/ কত? 4। পরেরটার জন্য কত দূরত্ব হবে? Q/8। এরকম চলতে থাকবে, এস অন্য। ঠিক আছে, এবার কাজ করো, কিউ কমন নিয়ে নিলাম। কিউ কমন নিলে কত করে থাকলো? 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8, হ্যাঁ কিনা? এরকম চলতে থাকবে। ওকে, এবার বলো এটা কি আমি এরকম লিখতে পারি? বলবে তো। 1 প্লাস 1 ইন্টু হাফ প্লাস 1 ইন্টু হাফের স্কোয়ার প্লাস 1 ইন্টু হাফের কিউব, এটা কি লেখা যাবে? একটু বলো আমাকে। অবশ্যই লেখা যাবে। 1 প্লাস 1 ইন্টু হাফ মানে ওটাই, 1 ইন্টু হাফের স্কোয়ার মানে 4, 1 ওটাই তো আসছে, 2-এর কিউব মানে 8, তা লেখা যাবে। এবার তোমরা গুণোত্তর প্রকৃতি পড়ে এসছো, ঠিক আছে? কী ফর্মুলাটা ছিল? এ প্লাস AR প্লাস AR স্কোয়ার প্লাস AR কিউব। যদি এরকম চলতে থাকে
তাহলে এদের সাম কি হয় a বাই 1 মাইনাস আর। এটা কখন? যদি আর এর ভ্যালু লেস দেন 1 হয়, হ্যাঁ কি না? তো এখানে আর এর ভ্যালু লেস দেন 1ই আছে। দেখো এটা a, এটা a ইন্টু আর, আর মানে কি হাফ, a ইন্টু আর স্কোয়ার, a ইন্টু আর কিউব। তাহলে বুঝতে পারছো, তাহলে আর মানে হাফ, একের থেকে কম, তাহলে ডিরেক্ট এই ফর্মুলা ফেলো। তাহলে কিউ ইন্টু a এর জায়গায় কত, a মানে 1 বাই 1 মাইনাস কি হয় আর, আর এর জায়গায় কত হাফ, দেখে নাও এই তো হাফ। তাহলে বলো কিউ বাই 1 মাইনাস হাফ মানে কত হাফ, তাহলে ওপরে চলে যাবে, তাহলে 2q, 2q সঠিক। দেখো যেটা অপশানে 2q ছিল ওটা সঠিক হবে। বুঝতে পারলাম? তাহলে দেখে নাও নেক্সট কোয়েশ্চেন। একটি সুষম তড়িৎ ক্ষেত্রের 3টি বিন্দু এ বি ও সি এর মধ্যে তড়িৎ বিভব সি বিন্দুর সর্বোচ্চ, এ বি ও সি বিন্দুতে সমান, এ বিন্দুতে সর্বোচ্চ, বি বিন্দুতে সর্বোচ্চ। এই যে এটা চিত্র, এইদিকে তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে, 3টে বিন্দু এ বি আর সি। কার বিভব সর্বোচ্চ? মনে রাখবো তড়িৎ ক্ষেত্রের অভিমুখে বিভব হ্রাস পায়, মানে যত তড়িৎ ক্ষেত্রের দিকে যাব বিভব তত কমবে। তাহলে যে যত এ পাশে আছে তার বিভব তত বেশি, তো বাম পাশে সব থেকে কে আছে, বি, তাহলে বি বিন্দুর বিভব সর্বোচ্চ হবে। বুঝতে পারলাম? তাহলে এটা বলার চেষ্টা করো, কোনো স্থানে প্লাস এক্স অক্ষ বরাবর একটি সুষম তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে। এ বি ও সি 3টি বিন্দু যথাক্রমে এক্স সমান 0, এক্স সমান +1 সেমি ও ওয়াই সমান +1 সেমি দূরত্বে অবস্থিত। তবে অপশান দিয়ে দিয়েছে এ বিন্দুর বিভব বি এর থেকে কম, ভি এ গ্রেটার ভিবি, ভি এ লেস দ্যান, এরকম অপশান দেওয়া আছে। কোনটা ঠিক হবে নিজেরা পজ করে একটু ট্রাই করো তো। চলো ট্রাই করো। তাহলে আগে চিত্রটা আঁকতে হবে। কী বলছে? ধনাত্মক, তাহলে আগে ওয়াই আর এক্স, এক্স আর ওয়াই এঁকে দিই, ঠিক আছে? এটা এক্স, এটা ওয়াই। এক্স অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে, তাহলে তড়িৎ ক্ষেত্র এইদিকে ধনাত্মক এক্স অক্ষ বরাবর, এদিকে তড়িৎ ক্ষেত্র। এবার এ বি সি কোথায় আছে? এ কোথায় আছে? 0তে, তাহলে এখানে এ আছে। বি কোথায় আছে? হোয়ার ইজ বি? +1 সেমি, +1, চলো এটাকে 1 সেমি ধরে নিলাম, তাহলে এটা বি আছে। আর সি কোথায় আছে? +1 সেমি ওয়াই আছে, তাহলে ওয়াই +1 এটা ধরে নিলাম, এটা সি। তাহলে বলো কার বি কোনটা সঠিক? সে অপশান কী আছে পরে আসছি, আরেকবার রিপিট করি। দেখো এক্স 0তে আছে, এ 0তে আছে, বি +1 সেমি এক্স অক্ষের ওপর, আর সি ওয়াই অক্ষের ওপর +1 সেমি, ঠিক আছে? এটা +1 সেমি, এটা +1 সেমি, এটা এক্স সমান +1 সেমি, এটা ওয়াই সমান +1 সেমি, এটা এক্স সমান কত? 0। এবার বলো এক্ষুনি কী পড়লাম? তড়িৎ ক্ষেত্রের দিকে বিভব হ্রাস পায়, তড়িৎ ক্ষেত্র ধনাত্মক এক্সে, তাহলে এই দিকে বিভব কমবে। তাহলে ভালো করে দেখো, এই দিক বরাবর গেলে এ আর সি তো একই দূরত্বে পড়ে যাচ্ছে, হ্যাঁ কি না? এই বরাবর দেখো তড়িৎ ক্ষেত্রে যাচ্ছি, তাহলে এ আর সি একই দূরত্ব পড়ছে এই বরাবর, তার মানে ভি এ আর ভি সি সমান, ঠিক আছে? আর বি বিন্দু কোন দিকে পড়ছে? ডান দিকে, তার মানে বি বিন্দুর বিভব কম, কার থেকে? ভি আর ভি সি দুটোর থেকেই। তাহলে এটা হচ্ছে সঠিক, ভি এ আর ভি সি সমান হবে, আর দুটোরই বিভব বি এর থেকে বেশি হবে। তাহলে কোনটা ঠিক? ভি এ ভি সি এই দূরে তো হবেই না, কারণ সমান, তাহলে ভি এ লেস দেন ভি এ গ্রেটার দেন হবে, অপশান বি, ভি এ গ্রেটার ভিবি হবে, ভি এ ভিবি থেকে বড়। বুঝতে পারলাম? নেক্সটে চলে যাচ্ছি, দেখে নাও। মনে রাখবা যে তড়িৎ ক্ষেত্রের অভিমুখে তড়িৎ বিভব কী পায়? হ্রাস পায়, শুধু এটুকু মনে রাখলেই চলবে। নেক্সট কোয়েশ্চেন। এল বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের 3টি শীর্ষে যথাক্রমে +q -q আধান রাখা হলো, সংস্থার স্থিতিশক্তি অপশান দেওয়া আছে, কি হবে বলো? একটা এল বাহু বিশিষ্ট একটা তড়িৎ ক্ষেত্র সমবাহু ত্রিভুজ আছে, এর 3টে শীর্ষে কী আধান রাখা আছে? দেখো +q -q, তাহলে +q যেখানে রাখবে রাখো, +q -q, আর এল বাহু বিশিষ্ট, ঠিক আছে? তো বলছে সংস্থার স্থিতিশক্তি পাবো, কী করে বের করতে হয়? দেখো সংস্থার স্থিতিশক্তি 1/4πε কমন নিয়ে নাও, কারণ বারবার আসবে। স্থিতিশক্তির ফর্মুলা কি? Q1 Q2/R। আগে বলো এটার ফর্মুলা কি? দুটো আধান Q1 আর Q2, মিডিলের দূরত্ব R, তাহলে স্থিতিশক্তির ফর্মুলা 1/4πε Q1 Q2/R, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? তো চলো কী করে বের করতে হয় শুনে নাও। ফর্মুলা মুখস্থ রাখার প্রয়োজন নেই, শুধু এটা মুখস্থ রাখবা। এবার আমরা কী ভাববো যে 3টে শীর্ষে কোনো আধান ছিল না, প্রথমে এইরকম ছিল। দেখো যদি বুঝতে চাও তাহলে এটা বুঝো, মনে করো প্রথমে ত্রিভুজটা এরকম ছিল, কোনো আধান ছিল না, এইভাবে বুঝবা, ঠিক আছে? কোনো আধান ছিল না। এবার একটা করে আধান নিয়ে আসবো, কোথা থেকে? অসীম থেকে, ঠিক আছে? একটা করে আধান নিয়ে আসবো। তো মনে রাখবো
কোনটাকে আগে পরে নিয়ে আসবো তোমার ইচ্ছা, যেটাকে আগে পরে নিয়ে আসতে পারো। চলো মনে করো এটাকে আগে নিয়ে এলাম, এটাকে, তাহলে এটাকে যখন নিয়ে আসবো আশেপাশে কোনো আধান আছে না, তার মানে অন্য কোনো আধানের জন্য কার্য করতে হবে, আকর্ষিত বা বিকর্ষিত হবে, হবে না। তাহলে প্রথমটার জন্য কোনো কার্য করার দরকার নেই, তাহলে সিঙ্গেলের জন্য কোনো স্থির শক্তিরও ব্যাপার নেই। সেকেন্ড, এবার কোনটাকে নিয়ে আসবো, আগে বললাম তোমার ইচ্ছে, চলো এটাকেই নিয়ে আসছি, মনে করি এটাকে নিয়ে এলাম। যখন এটাকে নিয়ে আসছি, এ অলরেডি আগে থেকে বসে আছে, তাহলে এদের জন্য স্থির শক্তি কত হবে, Q1 Q2 বাই আর। তাহলে Q1 Q2 মানে কত, Q স্কোয়ার বাই ডিস্টেন্স কত, L। বুঝতে পারলাম? নেক্সট এবার কাকে নিয়ে আসবো, মাইনাস কিউকে। তো যখন মাইনাস কিউকে নিয়ে আসবো, একবার এ বসে আছে আগে থেকে আর এও বসে আছে, তাহলে এর জন্য একবার Q1 Q2, তো প্লাসে মাইনাসে কী হয়ে যাবে, মাইনাস কিউ স্কোয়ার বাই দূরত্ব কত বলো, সব এল, তাহলে দূরত্ব এল। এর জন্য হয়ে গেল, এবার এর জন্য প্লাসে মাইনাসে মাইনাস কিউ স্কোয়ার বাই দূরত্ব কত, এল। দেখো কী কী কেটে যাবে, এটা এটা কেটে গেল, তাহলে মাইনাস চলে আসলে -1/4πε0 কিউ স্কোয়ার বাই এল। বুঝতে পারলাম? এইভাবে করবা, দেখে নাও হয়েছে। একটা একটা করে আধানকে নিয়ে আসবো, আগে পরে যেটা নিয়ে আসবা কিচ্ছু যায় আসে না। তাহলে তোমরা পরের অঙ্কটা ট্রাই করো দেখি, এই অঙ্কটা করে নিতে পারলে আর এই সব সমস্যা হবে না। বলো এই অঙ্কটা কি করে করবা, পরেরটা। এ বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে 4টি শীর্ষে যথাক্রমে প্লাস কিউ মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস কিউ আধান রাখা হলো, সংস্থার স্থির শক্তি অপশান দেওয়া আছে। ট্রাই করো দেখি, এটা ট্রাই করতে হবে। এই তো আছে, ঠিক আছে, প্লাস কিউ মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস কিউ, সে যেখান থেকে লিখতে পারো, অসুবিধা নেই, শুধু সিকোয়েন্সটা ঠিক রাখিও, প্লাস মাইনাস হয়েছে। এ বাহু বিশিষ্ট একটি বলেছে বর্গক্ষেত্র, এর সংস্থার স্থির শক্তি চেয়েছে। চলো করা যাক। তো ফর্মুলা কি বললাম, আগে 1/4πε কমন নিই, বারবার যেহেতু আসবে। তো চলো কি করব, একটা একটা করে আধান নিয়ে আসবো। আমি ছোটো করে দেখাচ্ছি এখানে, একটা করে আধান নিয়ে আসবো। মনে করো প্রথমে এই আধানটাকে নিয়ে আসলাম, কোনো কার্য করতে হবে না, আশেপাশে অন্য কোনো আধান নেই। মনে করো এটাকে নিয়ে এলাম, কার্য করতে হবে, হ্যাঁ এটার জন্য কার্য করতে হবে। তাহলে Q1 Q2 প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কিউ স্কোয়ার বাই ডিস্টেন্স কত আধান দুটির, এ, এটাই তো বাহু। নেক্সট যখন এই আধানটাকে নিয়ে আসবো, কার জন্য কাজ করতে হবে, একবার এর জন্য একবার এর জন্য, তো এর জন্য কাজ করি, প্লাস কিউ প্লাসে প্লাস কিউ স্কোয়ার বাই দূরত্ব কত, ভুলটা এখানেই হয়, দূরত্ব এ বসিয়ে দিই, দূরত্ব এ হবে না, এদের মধ্যে দূরত্ব কত, আধান দুটির মধ্যে দূরত্ব, এটা কত বলো, এটা এ লম্ব ভূমি, এটা অতিভুজ মানে কি, √(লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার), তাহলে √2a হয়ে যাবে, হ্যাঁ কি না, √(a স্কোয়ার প্লাস a স্কোয়ার মানে 2a স্কোয়ার মানে √2a কর্ণ, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাবে √2a। এবার চলো, তাহলে এর জন্য হলে এবার এর জন্য প্লাসে মাইনাসে কি, মাইনাস কিউ স্কোয়ার বাই এই দুটো আধানের দূরত্ব এ। বুঝতে পারলাম? দেখো একে নিয়ে এলাম, কার জন্য কার্য, এর জন্য প্লাসে মাইনাসে মাইনাস কিউ স্কোয়ার বাই এ। যখন একে নিয়ে আসবে একবার এর জন্য কার্য, তাহলে প্লাসে প্লাসে প্লাস কিউ স্কোয়ার বাই √2a প্লাস মাইনাস মাইনাস কিউ স্কোয়ার বাই এ। এবার মনে করো একে নিয়ে আসবো, তাহলে এর জন্য কি, একবার এর জন্য কার্য, একবার এর জন্য, তাহলে এর জন্য কার্য কত হবে, প্লাসে মাইনাসে মাইনাস কিউ স্কোয়ার বাই ডিস্টেন্স কত, এ। এর জন্য কার্য মাইনাসে মাইনাসে প্লাস কিউ স্কোয়ার বাই কত, এটা কর্ণ √2a, ঠিক আছে। এর জন্য কত, প্লাসে মাইনাসে মাইনাস কিউ স্কোয়ার বাই এ, ঠিক আছে। এবার দেখো ভালো করে দেখো, 1/4πε0 কমন নিলাম আর কিউ স্কোয়ার বাই এ কমন নিলাম, তাহলে এখানে কত, -1 প্লাস 1/√2, দেখো এখানে -1 প্লাস 1/√2 -1 -1 প্লাস 1/√2, এখানে -1, তাহলে কটা -1 হলো গো, 4টা, দেখে নাও কিউ স্কোয়ার বাই এ। আর এখানে কটা √2 হলো, দুটো, 1/√2 তাহলে 2/√2, আর এখানে কটা -1 4। আমরা চাইলে √2কে ইন্টু কি, √2 × √2 ভাবতে পারি, তাহলে একটা কেটে গেলে কত হবে, শুধু √2, এক লাইনে করে দিলাম, ঠিক আছে। তাহলে √2 - 4, এরকম অপশান সি। এইভাবে করতে হবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন মেটাই, এইভাবে করবে, একটা একটা করে আধান নিয়ে আসবে, ঠিক আছে, যখন সংস্থার স্থির শক্তি চাইবে। এবার এর সাথে জড়িত পরের কোয়েশ্চেনটা দেখো, পরের কোয়েশ্চেনটা বলছে কোনটা, এই যে এরকম বলে দিয়েছে যে এ বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে 4টি শীর্ষে এইরকম আধান আছে, প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ, মানে আগের অঙ্কটার যে প্রথম লাইনটা ছিল না, সেটা এই অঙ্কের প্রথম লাইন, প্লাস কিউ প্লাস কিউ মাইনাস প্লাস মাইনাস এরকম আছে। বলছে তারপরের লাইন, ওটা ওই প্রথম লাইনের পর এই লাইনটা, বর্গক্ষেত্রের কেন্দ্রে প্লাস কিউ0 আধানকে নিয়ে আসতে কৃতকার্য, মানে এই যে বর্গক্ষেত্রের কেন্দ্র মানে কোথায়, কর্ণদ্বয়ের ছেদবিন্দু, এখানে কত আধান নিয়ে আসবো, প্লাস কিউ0, তাহলে কত কার্য করতে হবে, এটাই কোয়েশ্চেন। তো ফর্মুলা কি কার্যর, W=QV, যেহেতু কিউটা কোনটা, যেটাকে নিয়ে আসছি, কাকে নিয়ে আসছি, কিউ0কে, তাহলে Q0 V, ভিটা কার জন্য,
ভিটা কোথাকার বিভব, এখানকার বিভব, যে পয়েন্টে নিয়ে আসছি। কার জন্য সৃষ্টি হবে, যতগুলো আধান আছে তার জন্য। তাহলে আমাকে বলো এর জন্য এখানে বিভব কত হবে বলো, প্লাস কিউ বা এই ডিস্টেন্স কত, টোটালটা কত বলো, √2a, হ্যাঁ কি না, এটা কত হয় √2a, তার হাফ মানে 2, মানে a বাই √2। বুঝতে পারলাম না, এই যে ডিস্টেন্স আরটা এটা কত হয় বলো, এটাকে যদি আর বলি, এটাকে আর বলি, এগুলো সব তো সেম। তো এটা কত হয় বলো, এটা √2a, তার হাফ a বাই √2, তাহলে কি লিখতে পারি a বাই √2। চলো একবার এর জন্য এই বিন্দুতে বিভব, বলেছিলাম না যটা আধান তটা বিভব, তাহলে কিউ বাই আর মানে a বাই √2। এবার এর জন্য এই বিন্দুতে বিভব প্লাস কিউ বাই a বাই √2, এর জন্য এই বিন্দুতে বিভব মাইনাস কিউ বাই a বাই √2। এবার ভালো করে দেখো, প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে 0। বুঝতে পারলাম? তো W সমান কিউ ইন্টু ভি, কিউটা কোনটা, যে আধানটাকে নিয়ে আসছো, তাহলে কিউ নটকে নিয়ে আসছি। ভি মানে কি, এই বিন্দুর বিভব, যে বিন্দুতে নিয়ে আসছো, কার জন্য বিভব, বাকি আধানগুলোর জন্য। তো বাকি আধানগুলোর জন্য 4টা বিভব হবে, যটা আধান, তাহলে কিউ বাই আর, কিউ বাই আর, কিউ বাই আর, কিউ বাই আর, তো প্লাস কিউ বাই আর মাইনাস কিউ বাই আর প্লাস কিউ বাই আর মাইনাস কিউ বাই আর, দুটো প্লাস দুটো মাইনাস ক্যান্সেল আউট 0, তাহলে বিভব। বুঝতে পারলাম? এইভাবে করতে হয়। তো এইভাবে করবো, তাহলে আনসার 0 হবে, লিখে নিব, দেখে নাও। নেক্সট কোয়েশ্চেন, চিত্রে মানে এই চিত্রের কথা বলা হচ্ছে, XY অক্ষের মূল বিন্দু ওতে একটি প্লাস কিউ আধান রাখা আছে। একটি ক্যাপিটাল কিউ আধানকে এ থেকে বি বিন্দুতে AB সরলরৈখিক পথে নিয়ে যেতে কৃতকার্য হবে, অপশন দেওয়া আছে। তো চলো পজ করে ট্রাই করো কোনটা হবে। তাহলে কি বলছে, এই যে চিত্র আছে, কোথায়, ওতে প্লাস কিউ, মানে এখানে একটা প্লাস কিউ আধান আছে, আর কি বলেছে, একটা ক্যাপিটাল কিউ আধানকে এ থেকে বিতে নিয়ে যাব, এ থেকে বি সরলরৈখিক পথে নিয়ে যাব। যদি একটা জিনিস মনে রাখবো যে পথের ওপর তো নির্ভর করে না কোন দিক দিয়ে নিয়ে যাওয়া, তাতে কিচ্ছু যায় আসে না, ঠিক আছে। তো ফর্মুলা কি, ডাব্লিউ সমান কার্য মানে কি, কিউ, কিউ কোনটা, যেটাকে নিয়ে যাচ্ছি, তাহলে ক্যাপিটাল কিউ করে নিয়ে যাচ্ছি। ফর্মুলা কি, যেখান থেকে যেখানে নিয়ে যাচ্ছি, এ থেকে বিতে, তাহলে অন্তিম মাইনাস প্রাথমিক। বুঝতে পারলাম কি পারলাম না, এটাই তো কার্যের ফর্মুলা। কিউ মানে যেটাকে নিয়ে যাচ্ছি, কাকে নিয়ে যাচ্ছি, ক্যাপিটাল কিউকে, এ থেকে বিতে, তাহলে বি বিন্দুর বিভব মাইনাস এ বিন্দুর বিভব, ক্যাপিটাল কিউ। আচ্ছা বিভবটা কার জন্য হবে, বিভবটা হবে যে বিন্দুটা আছে অলরেডি তার জন্য, তাহলে প্লাস কিউ এর জন্য বি বিন্দুতে বিভব কত হবে, ফর্মুলা কি 1/4πε0 কিউ বাই কি আর, তাহলে স্মল কিউ বাই ডিস্টেন্স কত, এটা বি, তাহলে স্মল কিউ বাই বি প্লাস ওই ফর্মুলাটা কী হবে বল, আচ্ছা সরি মাইনাস 1/4πε0 কিউ বাই আর, তো এ বিন্দুর ডিস্টেন্স কত স্মল কিউ থেকে, এ হয়েছে। কী কী কমন যাচ্ছে দেখো, কিউ বাই 4πε0 কমন, তাহলে কিউ বাই 4πε0 কমন নিয়ে নিলাম, আর ক্যাপিটাল কিউ ছিল রেখে দাও, তাহলে এখানে কী পড়ে থাকবে 1/b মাইনাস 1/a, হ্যাঁ কে না 1/b মাইনাস 1/a, তো লসাও করে দাও, তাহলে ক্যাপিটাল কিউ স্মল কিউ ক্যাপিটাল কিউ 4πε0 নিচে কত হয়ে যাবে এ বি, আর এখানে কত হবে এ মাইনাস বি, তাহলে দেখে না কোনটা আছে, অপশান এ। বুঝতে পারলাম, এইভাবে করতে হবে। কখনকার কোয়েশ্চেন দেখে নাও, WBJEE 2012। নেক্সট এটা মেটাই, ওকে। তাহলে পরের অঙ্কটা ট্রাই করা যাক। পরের অঙ্কটা কি বলছে, আগে নিজেরা পজ করে ট্রাই করি। দেখো পরের অঙ্কটা বলছে একটি ধনাত্মক আধান প্লাস ক্যাপিটাল কিউ একটি বিন্দুতে রাখা আছে, তাহলে একটা বিন্দুতে একটা ক্যাপিটাল কিউ আধান রাখা আছে, ওই বিন্দুকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের বৃত্তপথে অন্য একটি ধনাত্মক আধান স্মল কিউকে একবার ঘুরিয়ে আনতে কৃতকার্যের পরিমাণ অপশান দেওয়া আছে। মানে একে কেন্দ্র করে আর ব্যাসার্ধের বৃত্তপথে একবার ঘুরিয়ে নিয়ে আসবো কাকে, একটা স্মল কিউ আধানকে, তাহলে কত কার্য করতে হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। বুঝতে পারলাম, এখান থেকে নিয়ে গিয়ে আবার এখানে একবার ঘুরিয়ে নিয়ে আসতে। তো কার্যের ফর্মুলা কি, ডাব্লিউ সমান কি, এক্ষুনি কী বললাম, কিউ কোনটাকে, যেটাকে নিয়ে যাচ্ছি, কাকে নিয়ে যাচ্ছি এখানে স্মল কিউকে, কী হয় ভিবি মাইনাস ভি এ বা V2 মাইনাস V1, চলো যা লিখবে লিখো V2 মাইনাস V1, ঠিক আছে। এবার একটা বিষয় বলো, এখান থেকে শুরু করেছিলাম আবার ওখানেই ফিরে এলাম, তাহলে V1 V2 কী হবে সমান, হ্যাঁ কি না, ওই বিন্দুতেই তো নিয়ে আসছি, তাহলে বিভব কী হবে, এর জন্য এই বিন্দুতে বিভব কী হবে সমান হবে, কিউ বাই আর, এটাই তো বিভব
সিজিএসএ, আর এসআই 1/4 এপসাইলন নট কিউ বাই আর। তো ওই বিন্দুতেই যেহেতু নিয়ে আসছি তাহলে 1 আর 2 এর বিভব সমান, তাহলে কিউ ইন্টু কত হয়ে যাবে 0, মানে কত আসবে 0। তো অপশান ডি ইজ কারেক্ট। বুঝতে পারলাম? যেহেতু এটা সিজি, দেখো এখানে কী করে বুঝতে পারলাম এগুলো সিজিএসএ দেওয়া আছে, কারণ 1/4 এপসাইলন নট নেই, তো ওটা না থাকলে সিজিএসএ বুঝে নেব। নেক্সট অঙ্ক, এটা কি বলছে দেখো, পরের অঙ্ক কি বলছে দেখে নাও। ক্যাপিটাল কিউ আধানে আহিত একটি স্থির কণার দিকে স্মল কিউ আধানে আহিত একটি কণাকে ভি বেগে প্রক্ষেপ করা হলে ন্যূনতম দূরত্ব আর এসে ফিরে যায়। মানে ক্যাপিটাল কিউ একটা স্থির অবস্থায় আছে, হয়েছে, এদিকে আঁকি, ক্যাপিটাল কিউ একটা স্থির আছে, হয়েছে, একটা স্মল কিউ আধানকে ভি বেগে থ্রো করলাম, তো কি হবে, ক্যাপিটাল কিউ স্মল কিউকে বিকর্ষণ করবে, ধীরে 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 বিকর্ষণ করতে করতে একসময় কি এ বিকর্ষিত হতে থাকবে, একসময় কি স্থির হয়ে যাবে আর যেতে পারবে না, দিয়ে আবার ব্যাকে ফিরে আসবে বিকর্ষণের জন্য। বুঝতে পারলাম? তাই ডিস্টেন্সটা কত বলছে আর। বুঝতে পারলাম? স্মল কিউকে আমি থ্রো করে দিলাম ভি বেগে, তাহলে কী হবে বলো, এর দ্বারা বিকর্ষিত হবে, ফলে ধীরে ধীরে বেগ কমতে 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 একসময় কি একদম 0, তা আবার বিকর্ষণের জন্য ফিরে আসবে। ক্লিয়ার? আচ্ছা, এবার বলছে 2v বেগে ছুটবো, কত বেগে, 2v বেগে, তাহলে কত ন্যূনতম দূরত্ব গিয়ে ফিরে আসবে, অবশ্যই কম হবে কারণ বেশি বেগে ছুটছি, তো কত হবে সেটাই হচ্ছে কোয়েশ্চেন। এটা কত, r2 বা r ড্যাশ যা বলবে বলো, r ড্যাশ বা r2 যা বলবে বলো, দ্বিতীয় ক্ষেত্রে এটা কত হবে। তো এখানে কোন কনসেপ্ট ইউজ করব, এখানে যে কনসেপ্টটা ইউজ করব যে বস্তুকে ছুটছি মানে কি একটা গতিশক্তি দিয়ে ছুটছি, কত, হাফ mv স্কোয়ার, এটা প্রথম ক্ষেত্রে, ঠিক আছে, প্রথম ক্ষেত্রে লিখে দিলাম, প্রথম ক্ষেত্রে হাফ mv স্কোয়ার। আর এই গতিশক্তিটা কি হচ্ছে, কমতে 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 স্থির শক্তিতে পরিণত হচ্ছে, যখন একদম যে দূরত্বকে ফিরে আসছে তো সেই দূরত্বকে কি পুরোটা স্থির শক্তিতে পরিণত হচ্ছে। স্থির শক্তির ফর্মুলা কি, 1/4 এপসাইলন নট Q1 Q2 বাই QR, তাহলে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই কত হয়ে যাবে আর, তাহলে 1/4 এপসাইলন নট ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর। ঠিক আছে, নেক্সট, এটা 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় ক্ষেত্রে কত, হাফ এম ভি ড্যাশ স্কোয়ার করে দিলাম বা v2 স্কোয়ার, সরি ভি ড্যাশ নয়, কত বেগে ছুটেছে বলে তো দিয়েছে 2v বেগে, তাহলে 2v স্কোয়ার। আর এখানে কত হবে 1/4 এপসাইলন নট ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই ডিস্টেন্সটাই চেয়েছে, এটাকে r ড্যাশ করে দিলাম বা r2 যা করবে করো। এবার কাজ করি 1/2 করে দেয়, 1/2 করে পাই, 1/2 করে পাই, এটা বা এটা করো তো, হাফ mv স্কোয়ার কেটে যাবে, এখানে 4 পড়ে থাকবে, তাহলে 1/4। আর এখানে কত পড়ে থাকবে, এখানে দেখো 1/r, আর এখানে কত পড়ে থাকলো 1/r ড্যাশ, বাদ বাকি সব কেটে যাবে, 1/4 এপসাইলন নট ক্যাপিটাল কিউ স্মল কিউ সব কেটে যাবে, এটাকে উল্টে দাও, তাহলে ওপরে r ড্যাশ নিচে r চলে আসবে, অতএব r ড্যাশ সমান কত হবে, কোনাকুনি গুণ করো, r/4 হয়ে যাবে, তাহলে এটা হবে অ্যান্সার, r ড্যাশ সমান r/4। দেখে নাও, r/4, অপশান সি ইজ কারেক্ট। বুঝতে পারলাম? দেখে নাও নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, কোনো তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর তার মধ্যবিন্দু থেকে r দূরত্বে বিভব v হলে অপশন দেওয়া আছে v সমানুপাতিক 1/r, 1/r স্কোয়ার, 1/r কিউব, 1/r⁴ কি হয়, কোনো তড়িৎ দ্বিমেরুর জন্য মধ্যবিন্দু থেকে r দূরত্বে যে কোনো বিন্দুতে বিভবের ফর্মুলা কি, 1/4 এপসাইলন নট p cos থিটা বাই r স্কোয়ার। তাহলে ভি আর আর কীভাবে ভ্যারি করছে, v সমানুপাতিক 1/r স্কোয়ার, তো অপশান বি। নেক্সট, কোনো তড়িৎ দ্বিমেরুর জন্য তার অক্ষের ওপর মধ্যবিন্দু থেকে r দূরত্বে বিভব v হলে একই দূরত্বে দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দুতে বিভব হবে 2v - v v/2 0। কোনটা হবে চলো পজ করে ট্রাই করো, কোয়েশ্চেনটা বোঝার চেষ্টা করি কী বলছে। দেখো কোয়েশ্চেনটা বলেছে ওনাকে একটা দ্বিমেরু, এটা -q +q হয়েছে, বলছে মধ্যবিন্দু থেকে কোথায়, অক্ষের ওপর, চলো একটা দূরত্ব ধরে নিলাম যে এখান থেকে অক্ষের ওপর, সাপোজ ধরে নাও এটা +q, অক্ষের ওপর এই বিন্দু মানে এই মধ্যবিন্দু থেকে r দূরত্বে ধরে নিলাম যে এখানে বিভব v বলে দিয়েছে, ঠিক আছে, এই বিন্দুতে মধ্যবিন্দু থেকে। তো বলছে এই সেম দূরত্ব লম্ব সমদ্বিখণ্ডক ওপরে নাও, এই সেম দূরত্ব r এখানে বিভব কত হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। এখানে দেখো এটা -q +q, এটা তড়িৎ দ্বিমেরু, এটা অক্ষ, ঠিক আছে, তো অক্ষের ওপর কোনো বিন্দুতে বিভব v, তাহলে সেম দূরত্ব মধ্যবিন্দু থেকে r, ওপরেও r, তাহলে বিভব কত হবে, কত হবে, মনে রাখবো বিভব কত, 0। কেন, কারণ -q এর জন্য এখানে যা বিভব হবে দূরত্ব সেম,
প্লাস কিউ এর জন্য সেই বিভব হবে, ফলে মাইনাসের জন্য নেগেটিভ, প্লাসের জন্য পজিটিভ, দ্য টোটাল কত হয়ে যাবে 0। ঠিক আছে, নেক্সট পরের কোয়েশ্চেন দেখো কি বলছে। পি ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুর সুষম তড়িৎ ক্ষেত্রে ই ভেক্টরের অভিমুখে আছে, দ্বিমেরুটিকে 90 ডিগ্রি কোণে ঘোরাতে কৃতকার্য হবে, অপশন দেওয়া আছে। তো আমরা কী জানি, কৃতকার্য পিই 1 মাইনাস কস থিটা। তো পিই কত ডিগ্রি কোণে ঘোরাতে হবে, ছিল সমান্তরালে আর ঘোরাতে হবে কত 90 ডিগ্রি, তাহলে 1 মাইনাস কস কত 90, কস 90 কত 0, তাহলে পিই 1 মাইনাস 0 মানে কী হবে, পিই আসবে। তাহলে অপশান ডি ইজ কারেক্ট। বুঝতে পারলাম, যখন কোনো অঙ্কে বলা থাকবে যে সমান্তরালে আছে বা দিকে আছে থিটা কোণে ঘোরাবো, তো এই ফর্মুলা কৃতকার্য। ঠিক আছে, নেক্সট পরের কোয়েশ্চেন কী বলছে দেখে নাও। একটি তড়িৎ দ্বিমেরু তড়িৎ ক্ষেত্রের সমান্তরাল আছে, মানে একই দিকে ধরে নাও, দ্বিমেরুটিকে 60 ডিগ্রি কোণে ঘোরাতে কৃতকার্য ডাব্লিউ হলে 90 ডিগ্রি কোণে ঘোরাতে কৃতকার্য হবে, অপশান দেওয়া আছে। চলো পজ করে ট্রাই করো। তো প্রথম ক্ষেত্রে কি ডাব্লিউ সমান কত, পিই 1 মাইনাস কস থিটা, কত ডিগ্রি কোণে ঘুরিয়েছিল প্রথমে 60, 60-এ কত হয় ডাব্লিউ, তাহলে 1 মাইনাস কস কত 60। আচ্ছা কস 60 মানে কত হলো, পিই কস 60 মানে হাফ, তো 1 থেকে হাফ বাদ মানে হাফ, তাহলে পিই ইন্টু কত হয়ে যাবে হাফ। তাহলে বলো তো এখান থেকে পি সমান কি লিখতে পারি, পি সমান লিখতে পারি 2W। হ্যাঁ কি কোনাকুনি গুণ করো। ঠিক আছে, নেক্সট দ্বিতীয় ক্ষেত্রে ডাব্লিউ ড্যাশ ধরে নিলাম, পিই কত ডিগ্রি কোণে ঘুরিয়েছে 1 মাইনাস কস কত 90 ডিগ্রি কোণে ঘুরিয়েছে 90 ডিগ্রি, তাহলে কত হয়ে যাবে শুধু পিই হবে। হ্যাঁ কি না, আর পি মানে কত 2W, তাহলে আনসার হয়ে যাবে 2W। ঠিক আছে, 1 মাইনাস 0, তো শুধু পি হয়ে যাবে 0। নেক্সট কোয়েশ্চেন দেখো, পরের কোয়েশ্চেনটা কী বলছে। পি ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে কোনো সুষম তড়িৎ ক্ষেত্রে ইতে রাখা হলো, দ্বিমেরুটিকে তার সুস্থির সাম্যের অবস্থান থেকে ঘুরিয়ে অস্থির সাম্যে নিয়ে যেতে কৃতকার্য, অপশন দেওয়া আছে। সুস্থির সাম্য মানে থিটা কত ডিগ্রি 0, অস্থির সাম্য মানে থিটা কত ডিগ্রি 180। আগে এটা মনে রাখো, মানে কেমন মনে করো এই অবস্থা, এটা দ্বিমেরু মাইনাস কিউ, আচ্ছা সরি মনে করো কি বলেছে, এটা তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, এটা দ্বিমেরু একটা মাইনাস কিউ প্লাস কিউ, মনে করো প্রথমে এইভাবে ছিল মাইনাস কিউ প্লাস কিউ, বোঝার চেষ্টা করিও, ছিল এইভাবে। ঠিক আছে, ঘুরিয়ে এইভাবে নিয়ে যাওয়া হয়েছে। যদি আগের অবস্থায় ফিরে যায় তাহলে মধ্যবর্তী কোণ 0 সুস্থির সাম্য, যদি পরের অবস্থায় আসে তাহলে মধ্যবর্তী কোণ 180। দেখো পি এর ডাইরেকশন কোন দিকে, মাইনাস থেকে প্লাস, বোঝার চেষ্টা করিও। প্রথমে ছিল তড়িৎ ক্ষেত্রের দিকেই, আমি থিটা কোণে ঘোরালাম 9, মনে করে কিছুটা ঘোরালাম 90 ডিগ্রিতে নিয়ে এলাম, এবার ছেড়ে দেবো। যদি আগের অবস্থায় যায় তাহলে সুস্থির সাম্য, যদি পরের অবস্থায় যায় তাহলে অস্থির। আগের অবস্থা মানে 0, পরের অবস্থা মানে 180। তো এটা মনে রাখবো সুস্থির 0 ডিগ্রি, অস্থির 180। তাহলে আমরা কী ফর্মুলা জানি, ডাব্লিউ সমান পিই কস, যদি দুটো অ্যাঙ্গেল থাকে কস থিটা 1 মাইনাস কস থিটা 2, দুটো অ্যাঙ্গেল মানে কি যে একটা অ্যাঙ্গেল থেকে আর একটা অ্যাঙ্গেলে ঘোরাবো। যেমন এখানে বলেছে যে সুস্থির থেকে কোথায় ঘোরাবো, ওয়াই স্থিরে। তার মানে থিটা 1 থেকে যদি থিটা 2 কোণে ঘোরায় তাহলে ফর্মুলা হয় পিই কস থিটা 1 মাইনাস পিই কস থিটা 2। তাহলে পিই কস থিটা 1 মানে কত, কস 0 ডিগ্রি মাইনাস কস কত 180 ডিগ্রি, পিই থেকে গেল কস 0 কত 1, আর কস 180 মাইনাস 1 মাইনাস 1 আছে কত প্লাস, তাহলে কত হয়ে যাবে 2PE। অপশন এ ইজ কারেক্ট। নেক্সট, একটি সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত তড়িৎ দ্বিমেরুর স্থির শক্তি সর্বনিম্ন হবে যদি পি ও ই এর মধ্যবর্তী কোণ হয়, অপশন দেওয়া আছে। মনে রাখবা সর্বনিম্ন মানে 0 ডিগ্রি 0। ঠিক আছে, পি আর ই যখন একই দিকে থাকে তখন কি হয়, তাদের মধ্যবর্তী কোণ 0 হয়, এর মানে কি স্থির শক্তি কী হবে, সর্বনিম্ন। দেখে নাও নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কোনো স্থানে তড়িৎ বিভব V সমান 6x মাইনাস 8xy মাইনাস 8y প্লাস 6yz ভোল্ট 1,1,1 বিন্দুতে 2 কুলম্ব আধানের ওপর ক্রিয়াশীল বল হবে, অপশন দেওয়া আছে। তো আধানের ওপর ক্রিয়াশীল বলের ফর্মুলা কি, F সমান QE। হ্যাঁ কি না, আধান তো জানি 2 কুলম্ব কিউ, তাহলে আমাদের কি বের করতে হবে, ই বের করতে হবে। দেওয়া আছে তড়িৎ বিভব, বের করতে হবে ই, তাহলে কি সম্পর্ক, চলো করা যাক। তাহলে আমরা কি জানি, যেহেতু এক্স ওয়াই জেড বলেছে EX মানে কি হয় মাইনাস ডিভিডি এক্স, মাইনাস করে দিলাম। তাহলে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করবো সবগুলোকে, তাহলে এটা কত হয়ে যাবে 6, এখানে 1, তাহলে মাইনাস 8y,
এখানে কত হয়ে যাবে 0, যেহেতু কোনো এক্স নেই, এখানে কোনো এক্স নেই, তাহলে এটাই হবে। তাহলে মাইনাস দিয়ে গুণ করলে কত হবে, তাহলে 8y - 6। নেক্সট চলো একই রকমভাবে ওয়াই বের করি। যখন ওয়াই দিয়ে বের করব মানে শুধু কার রেসপেক্টে ডেরিভেটিভ, ওয়াইয়ের রেসপেক্টে, তাহলে এখানে এক্স ওয়াই বলে কিছু নেই 0, এখানে ওয়াইয়ের ডেরিভেটিভ 1, তাহলে কী পড়ে থাকলো -8x, আর এখানে ওয়াইয়ের ডেরিভেটিভ 1, তাহলে শুধু -8, আর এখানে ওয়াইয়ের ডেরিভেটিভ 1 + 6z। ঠিক আছে, যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই কত হবে, এগুলো প্লাস হয়ে যাবে, 8x + 8 - 6z হয়ে যাবে। চলো জেড বের করে দিই, সমান কি -dv dz মাইনাস, এবার জেডের রেসপেক্টে ডেরিভেটিভ, তাহলে এটা 0, জেড নেই, এটা 0, জেড নেই, এটা 0, জেড নেই, জেডের ডেরিভেটিভ 1, তাহলে শুধুমাত্র কি 6y, তাহলে এটা হয়ে যাবে -6y হয়েছে। এবার অর্থাৎ ভেক্টর সমান কি লিখতে পারি, ex i ক্যাপ, ey j ক্যাপ, ez k ক্যাপ হয়েছে। ex এর ভ্যালু কত, ভ্যালু বসাও, ex এর ভ্যালু কোথায় গেল, 8y - 6, তাহলে 8y - 6 কি ক্যাপ, i ক্যাপ, প্লাস ey 8x + 8 - 6z, 8x + 8 - 6z কি ক্যাপ, j ক্যাপ, আর এখানে মাইনাস হয়ে যাবে 6y k ক্যাপ, 6y k ক্যাপ। এবার কত বিন্দুতে বলেছে, 1,1,1, বা তার মানে আমাকে এক্সের কত বলেছে, 1,1,1, তাহলে এক্সের জায়গায় 1, ওয়াইয়ের জায়গায় 1, জেডের জায়গায় 1 বসাই, তাহলে এক্সের জায়গায় ওয়াইয়ের জায়গায় 1 বসালে 8 × 1 - 6 2y ক্যাপ, প্লাস 1 বসাও 1, তাহলে 8 + 8 16 -6, যেহেতু জেডের জায়গায় 1, তাহলে কত হয়ে যাবে 10 j ক্যাপ, মাইনাস 1 বসা, তাহলে 6 k ক্যাপ। বুঝতে পারলাম, এটা হলো কার মান, এর মান। তাহলে এর ভ্যালু কত হবে, ভ্যালু মানে মড √() কত, 2 এর স্কোয়ার, 10 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার করে দিলাম একবারে, ঠিক আছে, -6 এর স্কোয়ার হয়, যেহেতু স্কোয়ার করলে প্লাসই আসবে, ডিরেক্ট করে দিলাম। তাহলে কত হবে, 2 এর স্কোয়ার 4, 100, 104, 6 এর স্কোয়ার কত 36, মানে কত হচ্ছে জানো, 140 সামথিং এরকম, তাই তো। 140কে আমরা কত লিখতে পারি একটু ভাবো, 2 × 70 লিখতে পারি, তাই তো নাকি, লিখে কোনো লাভ আছে, এমন কিছু লিখবো যেটাতে লাভ আছে, কি লিখতে পারি, হ্যাঁ 35 × 4 লিখতে পারি, হ্যাঁ কি না, দেখে নাও, 35-এর জন্য 4-এর জন্য 2 বাইরে আসবে, তাহলে 2√35, বুঝতে পারলাম, দেখো 4 × 35, 4 × 5 করে দেখো, 4 × 35 140, তাহলে অতএব এফ সমান কী হয়, অতএব আমি এখানে লিখে দিচ্ছি, এফ সমান কি, কিউ এর ভ্যালু কত 2 কুলম্ব, আর এর ভ্যালু কত পেলাম 2√35, তাহলে কত হয়ে যাবে 4√35, অপশান ডি ইজ কারেক্ট। বুঝতে পারলাম, এইভাবে করতে হবে, আগে বের করে নাও, সেখানে 111 ভ্যালু বসিয়ে দিলাম এক্স ওয়াই জেডের জায়গায়, তারপরে এর ভ্যালু বের করলাম √() করে ভ্যালু বসিয়ে দাও। নেক্সট কোয়েশ্চেনটা নিজেরা পজ করে ট্রাই করো তো, চলো তাহলে পরেরটা নিজেরা ট্রাই করো, কি বলছে পরের কোয়েশ্চেনটা দেখো কি বলা হচ্ছে। পরেরটা বলছে XYZ বিন্দুতে তড়িৎ বিভব V সমান 4x² ভোল্ট সমীকরণ দ্বারা সূচিত হয়। এটা V ফর ভোল্ট, আমি শর্টে লিখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ভোল্ট, ঠিক আছে। ভোল্ট মিটার ইনভার্স এককে 1,0,2 বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান হলো -x অক্ষ বরাবর 8, +x অক্ষ বরাবর 8, -x অক্ষ বরাবর 16, +x অক্ষ বরাবর 16। ট্রাই করো, তাহলে কি EX EY EZ বের করি। EX মানে কি -dv/dx, ঠিক আছে, তো এর ডেরিভেটিভ কত 8x হয়ে যাবে, তাহলে -8x, ঠিক আছে। y বলে কিছু আছে এখানে নেই, তাহলে 0। z বলে কিছু আছে এখানে 0, তাহলে ভেক্টর সমান কী পেলাম বলো, ফর্মুলা কি ex i ক্যাপ প্লাস কি ey j ক্যাপ প্লাস কি হয় ez k ক্যাপ, তাই পার্টগুলো 0 হয়ে যাবে, শুধু exটাই থাকবে, মানে কত -8x ক্যাপ i ক্যাপ। কত পয়েন্টে বলেছে 1,0,2, তাহলে আমরা এক কাজ করব 1,0,2তে বের করব, তাহলে x এর জায়গায় 1 বসাও, তাহলে 1 বসালে কত -8 i ক্যাপ, আর y আর z তো নেই, বসছে কোনো লাভ নেই, y z তো নেই, তাহলে উত্তর এটাই হবে। তাহলে ভেক্টরের মান কত হলো, ভেক্টরের মান হলো 8, আর -i ক্যাপ মানে কি i মানে x অ্যাক্সিস, -i মানে কি -x অ্যাক্সিস, তাহলে নেগেটিভ x অ্যাক্সিসে 8, তাহলে 8 ঋণাত্মক x অক্ষ বরাবর, এটা হবে। বুঝতে পারলাম কী করে বের করলাম। আচ্ছা, নেক্সটে চলে আসছে, এটা করে নাও, হয়েছে। পরের অঙ্কটা ট্রাই করো, দেখি নিজেরা পজ করে ট্রাই করো কি বলছে দেখো। পরের অঙ্কটাই বলছে তড়িৎ বিভব V সমান 5 + 4x² ভোল্ট, x সমান 0.5 মিটার অবস্থানে -2 × 10⁻⁶ কুলম্ব আধান কত বল অনুভব করবে, অপশান দেওয়া আছে।
এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে পুরোটা এক্স আছে, তো ই ওয়াই ইজড বের করে আর কোনো লাভ নেই, কারণ এক্ষুনি দেখালাম। আর এখানে তো কোনো ডাইরেকশনের ব্যাপার চাইনি, আমরা ডিরেক্ট ই সমান কি মাইনাস ডিভিডি এক্স করে দিলাম, কারণ ডিভিডি আর ডিভিডি জিরো হয়ে যাবে। কেন? কারণ এখানে শুধুমাত্র এক্স আছে। তাহলে ডিভিডি এক্স করলে কত হবে? এ তো জিরো হয়ে গেলো, তাহলে 8x, তাহলে মাইনাস 8x। ঠিক আছে, কত পয়েন্ট কত ডিস্টেন্সে বলেছে? এক্স সমান 0.5, তাহলে এখানে 0.5 বসে দিলাম, যেহেতু বলে দিয়েছে এক্স সমান 0.5 ডিস্টেন্স, এটা কত হয়ে যাবে? -4 হয়ে যাবে। তাহলে ই এর ভ্যালু এটা পেলাম। এফ সমান কী হয়ে বলো? কিউ ই। কিউ এর ভ্যালু কত? -2 × 10⁻⁶। আগে বলি মাইনাসগুলো নাও বসাতে পারো, ঠিক আছে? ঠিক আছে, শুধু ভ্যালুটা আমরা বের করতে চাই, তবু চলো বসিয়ে করাচ্ছি। -4, তাহলে কত হবে? মাইনাস মাইনাসে প্লাস 8 × কত? 10⁻⁶। 8 × 10⁻⁶, অপশান এ ইজ কারেক্ট। ঠিক আছে, এত নিউটন বল ক্রিয়া করবে, বুঝতে পারলাম তাহলে? ঠিক আছে, আচ্ছা নেক্সট পরেরটা ট্রাই করো দেখি। এটা হয়ে গেলে কি বলছে দেখে নাও পরের কোয়েশ্চেনটা। তড়িৎ বিভব ভি অফ এক্স সমান এক্স মাইনাস বি এক্স কিউব, এক্স অক্ষের কোন স্থানে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে? চলো ট্রাই করো দেখি। তাহলে ভি এটা জানি, তাহলে ই মানে কি হবে? মাইনাস ডিভিডি এক্স। আগেই বললাম যেহেতু এক্স আছে আর ওয়াই জেরে যাচ্ছি না, ডিরেক্ট এটাও লিখে দিচ্ছি। তাহলে বলো ডেরিভেটিভ করলে কত হবে? এটা ডেরিভেটিভ করো, তাহলে শুধু এ পড়ে থাকবে এখানে। আচ্ছা, এখানে বলে দেওয়া ছিল এ বি ধ্রুবক, ঠিক আছে, এখানে এ বি ধ্রুবক এটা বলা ছিল, হয়েছে? আচ্ছা বলো এক্সের ডেরিভেটিভ 1, তাহলে শুধুমাত্র এ পড়ে থাকলো, মাইনাস কত হয়ে যাবে? এক্স কিউবের ডেরিভেটিভ 3x², তাহলে মাইনাস 3bx²। ঠিক আছে, মাইনাস দিয়ে যদি গুণটা করে দিই, না করলেও কিছু যায় আসে না, 3x² মাইনাস এ। বলেছে কোথায় তড়িৎ ক্ষেত্র জিরো হবে, তো তড়িৎ ক্ষেত্র এটা, এটাকে জিরো করে দাও। তো এটাকে আমরা জিরো করে দিলাম, ঠিক আছে, এই পার্টটাকে আমরা জিরো করব। তাহলে 3bx² মাইনাস এ সমান কত? 0। তাহলে 3bx² মানে কত হয়ে যাবে? এ। তাহলে x² মানে কত হয়ে যাবে? a/3b। তাহলে x সমান কত হবে? √a/3b। তাহলে এটা হবে আনসার, x সমান √a/3b, অপশান বি। ঠিক আছে, এইভাবে বের করতে হবে, দেখে নাও। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। 10 মিটার ব্যাসার্ধের একটি ফাঁপা পরিবাহী গোলককে 80 ভোল্ট বিভবে আহিত করা হলো, গোলকের কেন্দ্রে বিভব হবে, অপশান দেওয়া আছে। একটা জিনিস সবসময় মনে রাখবো, কোনো আহিত গোলকের পৃষ্ঠে যা বিভব হয় গোলকের ভেতরে বিভব সেম হয়। তো কেন্দ্র মানে কি? গোলকের ভেতর, তো পৃষ্ঠে বিভব কত? 80 ভোল্ট। কী করে বুঝলাম? 80 ভোল্ট আহিত করা মনে হয়েছে পৃষ্ঠের বিভবের বোঝানো হয়, তাহলে পৃষ্ঠের বিভব হলে কেন্দ্র কত হবে? 80 হবে। ঠিক আছে, মনে রাখবো পৃষ্ঠে যা বিভব হয় ভেতরে বিভব সেম হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো তো, এই রিলেটেডই পরের কোয়েশ্চেনটা। একটি ফাঁপা আহিত পরিবাহী গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে বিভব, অপশান দেওয়া আছে, সর্বদা শূন্য। শূন্য হয় ভেতরে? না। কার সাথে সমান হয়? পৃষ্ঠের সাথে সমান। সর্বদা ধনাত্মক? না, বলতে পারি না যদি পৃষ্ঠ ঋণাত্মক হয়। সর্বদা ধনাত্মক? না, ওটাই সর্বদা ধনাত্মক, সরি, যদি পৃষ্ঠে বিভব ঋণাত্মক হয়। -80 হতে পারে, -10 হতে পারে, তাহলে ভেতরেও মাইনাস হবে। সর্বদা ধনাত্মক, সর্বদা ঋণাত্মক? না, কারণ পৃষ্ঠে যদি প্লাস হয়, +80 +10 +20, তাহলে কেন্দ্রেও কী হবে? একই হবে, ভেতরেও কী হবে? সেম হবে, প্লাসও হতে পারে। তার মানে কি, এক কথায় পরিবাহীর পৃষ্ঠে যা বিভব হবে কেন্দ্রেও সেম বিভব। এবার পৃষ্ঠে যদি প্লাস আধান থাকে তো প্লাস বিভব, মাইনাস থাকলে মাইনাস বিভব, মানে এক কথায় কার ওপর নির্ভর করছে? পৃষ্ঠের আধানের ওপর নির্ভর করছে। ধ্রুবক যার চিহ্ন আধানের চিহ্নের অনুরূপ, একদম ঠিক। ঠিক আছে, গোলকের ভেতরের বিভব কি হয়? সবসময় সমান থাকে। কার সাথে সমান? পৃষ্ঠের সাথে সমান। হয়েছে, প্লাসও হতে পারে মাইনাস হতে পারে, টোটালটি ডিপেন্ড করছে আধান কি আছে। নেক্সট, একটি আহিত জলের বুদবুদকে প্রসারিত করলে পৃষ্ঠে বিভব হ্রাস পাবে, বৃদ্ধি পাবে, অপরিবর্তিত থাকবে, নিশ্চিত বলা যাবে না। বলো আগে, পরিবাহীর পৃষ্ঠে গোলকের পৃষ্ঠের ফর্মুলা কি? বিভবের 1/4πε/Q/r। তাহলে ভি আর আর পরস্পরের কি? ব্যস্তানুপাতিক, হ্যাঁ কি না? তো প্রসারিত করা মানে কি? কোনো গোলক প্রসারিত হচ্ছে, সাবান বুদবুদ গোলক ভাবো প্রসারিত হচ্ছে মানে আর বাড়ছে, আর বাড়ছে মানে কি? ভি কী হবে? কমবে, তাহলে হ্রাস পাবে। বুঝতে পারলাম। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। পরের কোয়েশ্চেন বলছে 16 ভোল্ট বিভব সম্পন্ন একটি সাবান বুদবুদের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে বিভব হবে, অপশান দেওয়া আছে। 16 ভোল্ট বিভব সম্পন্ন ছিল, তাহলে আমরা এক্ষুনি কী বললাম? ভি ভ্যারিজেস 1/r, হ্যাঁ কি না? এক্ষুনি আমরা করলাম ভি সমান যে গোলকের পৃষ্ঠে বিভব আর ব্যাসার্ধ ব্যস্তানুপাতিক, তাহলে V2/V1 করে দিলাম, তাহলে কী হবে? যেহেতু ব্যস্তানুপাতিক R1/R2 হয়ে যাবে। V2 চেয়েছে, V1 কত বলে দিয়েছিল? 16 ভোল্ট। R1 যদি R হয়, R2 কত হবে? দ্বিগুণ করা হয়েছে, ব্যাসার্ধ দ্বিগুণ করলে তাহলে R2 2R, তাহলে এটা কত হয়ে যাবে? হাফ হয়ে যাবে। তাহলে V2 সমান কত হবে? 16/2 মানে কত? 8 ভোল্ট, অপশান 8 ভোল্ট। বুঝতে পারলাম। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও। ঠিক আছে, নেক্সট পরের কোয়েশ্চেন কী বলছে দেখে নাও।
সমব্যাসার্ধ আধানযুক্ত 64টি জলবিন্দু যুক্ত একটি বড় বিন্দুতে পরিণত হয়। বড় ও ছোট জলবিন্দুর বিভবের অনুপাত হবে, অপশন দেওয়া আছে। কি আছে এই টাইপের অঙ্ক কী করে করতে হয়? ধরে নিলাম ছোট বিন্দুর ব্যাসার্ধ স্মল আর, আধান স্মল কিউ, এইরকম কটা যুক্ত হয়েছে? 64টা দিয়ে একটা বড় বিন্দু তৈরি হয়েছে। বড় বিন্দুর ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরলাম, যেহেতু এক একটা বিন্দুর আধান স্মল কিউ, তাহলে এরকম 64টা যুক্ত হয়ে গেলে আধান কত হয়ে যাবে? 64 কিউ, হ্যাঁ কি না? তো একটা বিষয় বলো, বড়টার আয়তন মানে কত? 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, কার সাথে সমান হবে? 64টা ছোটোটার আয়তন, কারণ এইরকম ছোট 64টা যুক্ত হয়ে তো বড়তে পরিণত হয়েছে, তাহলে 64টি ছোট বিন্দুর আয়তন। ঠিক আছে, এবার বলো 4/3 পাই 4/3 পাই কেটে গেল, আর কিউব পড়ে থাকলো। 64 মানে কি? 4 কিউব, আর আর কিউব, তাহলে আর সমান কত হয়ে যাবে? 4 আর। বুঝতে পারলাম কি পারলাম না? এই রিলেশনটা মনে রাখবো। তাহলে আধান যখনই এরকম বলা হবে জলবিন্দু যুক্ত হলো, ভেঙে গেল, তখনই এই জন্য এই লাইনটা মনে থাকে, ছোট বিন্দুর ব্যাসার্ধ আধান, বড় বিন্দুর ব্যাসার্ধ যতগুলো তত টাইমস হয়ে যাবে, আর ব্যাসার্ধ বরাবর, তাহলে বড়টার আয়তন মানে 64টা ছোটোটার আয়তন। তাহলে বলো আগে কোনটা চেয়েছে ভালো করে দেখো, অনুপাত মানে যেটা আগে চাইবে সেটা ওপরে পর, তাহলে বড়টা আগে, তাহলে বড়টাকে V2 ধরলাম, কারণ প্রথমে ছোট ছিল যুক্ত হয়ে বড় হয়েছে, হ্যাঁ কি না? তো বড় হওয়াটা পরের ঘটনা, তাহলে V2 বাই কত করলাম? V1। তো V1 মানে কি ফর্মুলা? 1/4 পাই এপসিলন, V1টা ছোটো, Q বাই আর। বুঝতে পারলে কেন বড়টা উপরে করলাম? কারণ বড়টা আগে বলেছে, 1/4 পাই এপসিলন নট, অনুপাতের সময় বড়টাকে আগে বলেছে, তাই বড়টা উপরে। কিউ বাই আর, ক্যাপিটাল কিউ মানে কত? 64 কিউ, বড় আর মানে কত? 4 আর, হ্যাঁ কি না? দেখো 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর, 1/4 পাই এপসিলন কিউ বাই আর কেটে যাবে, তাহলে 4 16 64, 16 মানে 16:1, অপশান সি। বুঝতে পারলাম? যেটা আগে বলবে সেটাকে প্রথমে রাখবো, পরেরটাকে পরে রাখবো, এভাবে মনে রাখবো। নেক্সট কোয়েশ্চেন ট্রাই করো দেখি, পজ করে কী বলছে এই টাইপসেরই। কী বলছে দেখে নাও, সমান আধান ও সম আয়তনে দুটি সমান বুদবুদ মিশে একটি বড় বিন্দুতে পরিণত হয়। ছোট বুদবুদের বিভব ভি হলে বড় বুদবুদের বিভব হবে, অপশন দেওয়া আছে। তাহলে এখানে কত আছে? 8টা, তাহলে সেম টু সেম, তাহলে এখানে কত হয়ে যাবে বলো? 8 কিউ হয়ে যাবে। তুই তো পজ করে তোমরা ট্রাই করো, পজ করেছো, চলো মিলিয়ে নাও। 8 কিউ মানে এখানে 8 হয়ে যাবে, 8 মানে কত কিউব? 2 এর কিউব, মানে এখানে কত চলে আসবে? 2 আর। ঠিক আছে, এবার বলো কার বিভব চেয়েছে? বড়টার, তাহলে V2 চেয়েছে, এবার V1। ছোটোটার ফর্মুলা কি? সেম টু সেম, 1/4 পাই এপসিলন কিউ বাই স্মল আর বড়টার কী হবে? 1/4 পাই এপসিলন নট, কত কিউ হবে? যেহেতু 8টা, তাহলে 8 কিউ বাই কত আর হবে বলো? 2 আর। হয়ে গেল। দেখো 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর কেটে যাচ্ছে, এখানে কিছু 8টি বলেছে না 2টি? তাই বলে 2টি বলেছে গো, একটু মিস্টেক হয়েছে, 2টি, আর 2টি বললে কত হবে? এটা 2ই থাকলো। এবার কিউব তুলে দিলাম মানে কি? এক কথায় এটা 1/3 হয়ে যাবে। এখানে 8টি বলেনি, 2টি বলেছে, 1/3 হবে এটা। তাহলে ক্যাপিটাল আরের জায়গায় এখানে কত লিখবো? 2⁻1/3 লিখতে হবে। এবার ঠিক আছে, 2টি বলেছে, হ্যাঁ আমি এখানে 8টি ভেবেছি, 2টি। তো যাই হোক 2টি বলেছে, 1/3 হয়ে গেল। দেখো কিউবের পাশে চলে আসলো, 1/3 হয়েছে। এবার দেখো 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর, 1/4 কিউ বাই আর কেটে গেল, তাহলে এখানে কত পড়ে থাকলো? 8 মানে কত কিউব বলো? 2 এর কিউব, তাহলে 2 এর কিউব বাই নিচে কত? 2⁻1/3, হ্যাঁ কি না? V2 পড়ে থাকলো, V1 মানে কি? ভি, ছোটো বিন্দুর বিভব ভি বলে দিয়েছে। এবার বলো 2 এটা ওপরে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 3 - 1/3, তাহলে পাওয়ারে কত আসবে? দেখো 2 থাকলো, পাওয়ারে কত? নিচে 3 আসবে, আর 3 এ 3 9, 9 - 1, 1/3, 2 এর কিউব। আবার দেখছো কী মিস্টেক হয়েছে বলো? এখানে 8টা আমি কোন অঙ্কে যে ভেবে মাথায় নিয়ে আছি, আরও একবার রিপিট করি। বারবার বলেছে 2টি বিন্দু, ঠিক আছে? তোমরা হয়তো আমাকে বারবার বলছো কিন্তু আমি শুনতে পাচ্ছি না। এটা 2টো হবে, ঠিক আছে? তাই বলে কোথাও তো মিস্টেক হচ্ছে। তাহলে 2, তাহলে এটা 1 মাইনাস হয়ে যাবে, এটা 1 মাইনাস। হ্যাঁ এবার ঠিক আছে, হয়েছে। 2টি বিন্দু, সরি 2 কিউ, বুঝতে পারলাম। আচ্ছা 3 - 1 2/3, 2⁻2/3, তাহলে V2 মানে কত? 2⁻2/3 ইন্টু ভি, এটা হবে অ্যান্সার। 2টি বিন্দু বলেছে, আমি সব 8টি ধরে করছিলাম, ঠিক আছে? এটা হবে। নেক্সট, বুঝতে পারলাম আশা করছি। পরের কোয়েশ্চেনটা ট্রাই করো, এই টাইপসেরই আছে, দেখি কী বলছে দেখে না পরের কোয়েশ্চেনটা। 90 ভোল্ট বিভবের একটি পারদ বিন্দু ভেঙে, এতক্ষণ কি যুক্ত হচ্ছিল, এবার ভেঙে গেল, ছিল এটা, এর বিভব কত ছিল? 90 ভোল্ট ছিল। এটা ভেঙে কিসে পরিণত হচ্ছে বলছে? ছোট বিন্দুতে। কটা? 27টা। তাহলে এই কেসই ধরবো, ছোটোটা স্মল কিউ, ছোটোটা স্মল আর, তাহলে বড়টা কত হবে? 27 কিউ। এই কনসেপ্টই রাখবো, চেঞ্জ করবো না। আমরা ছোটোটাকে কিউই রাখলাম, তুমি এটাকে যদি কিউ রাখতে এখানে কিউ বাই 27 করতে হতো, তো অত ঝামেলা না করে একই রকম করে করো। ছোটোটাকে কিউ, ছোটো আর
27 কিউ বড় আর, ঠিক আছে, যুক্ত হোক ভেঙে যাক, এই জিনিসটা মনে রাখবা। এই হচ্ছে চিত্র। কত ভোল্ট বিভব? বড়টার 90 ভোল্ট বলেছে, তাহলে ছোটোটার কত হবে? তাহলে এবার চেয়েছে ছোটোটা, ছোটো বিন্দুর বিভব চেয়েছে। তাহলে পরের ঘটনা কি, এখানে ভেঙে যাচ্ছে, হ্যাঁ কিনা, ভেঙে ছোট হচ্ছে, তাহলে আমরা ছোটোটাকে 2 ধরলাম আর বড়টাকে 1 ধরলাম, ঠিক আছে। তাহলে ছোটোর ফর্মুলা কি? 1/4πε0 কিউ বাই স্মলার। বুঝতে পারলে এখানে কেন 1 2? তুমি কোনো ব্যাপার না, তুমি বড়টাকে 2 ধরো, ছোটোটাকে 1 ধরো, কিচ্ছু যায় আসে না। আমি যেটা একটা বোঝাচ্ছি যে প্রথমে বড় ছিল, ভেঙে ছোট হলো, তাহলে পরের ঘটনাটা ছোট হওয়া, তো পরেরটাকে আমরা 2 ধরি সাধারণত, তাহলে ছোটা 2। এবার বড়টা কী ধরবো? 1/4π কত হবে বলো? 27 কিউ বাই আর মানে কত বলো? আচ্ছা এখানে তো করেই নি, এটা কত? 27 মানে কত কিউব? 3 কিউব, 3 কিউব মানে এটা 3r হয়ে যাবে, তাহলে এখানে 3r, ঠিক আছে। দেখো 1/4π কিউ বাই আর, কিউ বাই কেটে হলো 3 9 27, তাহলে 1 9, তাহলে V2 সমান কত? V1/9। V1 কত? বড় বিন্দুর বিভব কত বলেছে? 90, তাহলে 90/9 মানে কত? 10 ভোল্ট। দেখে নাও 10 ভোল্ট হবে, ঠিক আছে। এইভাবে করতে হবে, দেখে নাও। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, স্থির অবস্থায় থাকা m ভরের একটা ইলেকট্রন v বিভব প্রভেদে ত্বরান্বিত করা হলে ইলেকট্রনের অন্তিম বেগ হবে, অপশন দেওয়া আছে। তাহলে এটাকে কি করে করতে হবে? আমরা জানি ফর্মুলা, অন্তিম বেগ v সমান রুট ওভার অফ কী হয় যখন v বিভব প্রভেদ অতিক্রম করে? 2qv/m। যেহেতু ইলেকট্রন, তো ইলেকট্রনের আধান e হয়, তাহলে 2E/m, এটা হবে ফর্মুলা। এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে বিভব প্রভেদ, তাহলে কোনটা হলো? অপশান এ। নেক্সট পরের কোয়েশ্চেনটা দেখো কি বলছে। প্রাথমিকভাবে স্থির একটা ইলেকট্রন 180 ভোল্ট বিভব প্রভেদ অতিক্রম করার পর অন্তিম বেগ হবে, অপশান দেওয়া আছে। তো এই ফর্মুলায় ফেলে দেবো, অন্তিম বেগ বিভব প্রভেদ অতিক্রম করা মানে এই ফর্মুলা, তাহলে 2 × E ইলেকট্রনের আধান 1.6 10⁻⁻19 কুলম্ব। ভি মানে কত ভোল্ট বলেছে? 180 ভোল্ট। আর ইলেকট্রনের আধান কত হয়? 9.1 10⁻31 কেজি হয়েছে। তো ক্যালকুলেশন করলে কত আসবে চলো দেখা যাক। এটাকে যদি অলমোস্ট 9 ধরি, ঠিক আছে, তাহলে কত আসছে? 9। আচ্ছা আগে 10⁻গুলো চেক করে নিই, চলো দেখে না কী করে করবো। এটাকে যদি 9 ধরা হয়, অলমোস্ট 9 ধরে নিলাম, তাহলে 9কে 2 দিয়ে কাটলে কত হয়ে যাবে? এরকম হয়ে যাবে 20 -31, ওপরে গেলে +31, তো +31 থেকে কত বাদ? 19 বাদ, মানে কত হচ্ছে? 31 আর 19, তাই তো 11 মানে 12। আর এখানে মনে করে জিরোটা এখানে, তাহলে 16 হয়ে গেল, জিরো গুণ করে দিলাম, তাহলে 2 × 2 মানে 4, 4 × কত? 64, তাহলে 64-এর জন্য এটা 64 ইন্টু কত আসছে? 10⁻12 আসছে, তার মানে 64-এর জন্য 8 আর 12-এর জন্য 6, তাহলে 8 × 10⁻6। মনে রাখবা ক্যালকুলেশন করার সময় একদম অ্যাকুরেট নিতে হয় না, কাছাকাছি নিতে হয়। যেমন 9 পরিমাণটাকে আমি 9 ধরে নিলাম, তাহলে কাটার অলমোস্ট 20 আশেপাশেই আসবে, তাহলে এটা হবে অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। তড়িৎ বলরেখা সমবিভব তলের মধ্যবর্তী কোণ, অপশন দেওয়া আছে, কত হয়? 90, ঠিক আছে। সমবিভব তল তড়িৎ বলরেখাকে মধ্যবর্তী কোণ 90 হয়। কোনো বিন্দু, কত সালের কোয়েশ্চেন দেখো, নিট 22-এর, কোনো বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রে সমবিভব তলের আকৃতি হবে, অপশন দেওয়া আছে, চোঙাকৃতি, সমতল, গোলাকার, অববৃত্ত। বিন্দু আধান মনে করো প্লাস কিউ, তো এর জন্য সমবিভব তল কেমন হয়? অবশ্যই আমরা জানি কি? গোলাকার, অপশন সি। নেক্সট, অসীমে অবস্থিত কোনো বিন্দু আধানের জন্য সমবিভব তলের প্রকৃতি, আবার এই 4টা অপশানই আছে মনে করো। অসীমে আছে, অসীমে থাকা মানে কি? বলরেখা কেমন হয়ে যাবে? পরস্পর সমান্তরাল, আর সমান্তরাল মানে সমবিভব তল কেমন হয়ে যাবে? সমতল। তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে সমতল, অসীমে থাকলে, ঠিক আছে। নেক্সট, এটা কোনো কোয়েশ্চেন নয়, এটা কোয়েশ্চেন আকারে চেয়ে নিতে পারে। আমি যেটা সঠিক স্টেটমেন্ট সেটাই লিখে দিয়েছি। সেটা কি? যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব শূন্য হলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হতেও পারে, নাও পারে। একই রকম কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য শূন্য হলে তড়িৎ বিভব শূন্য হতেও পারে, নাও পারে। মানে কোয়েশ্চেন এভাবে চেয়ে নিতে পারে যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব শূন্য হলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবেই, সত্য মিথ্যা। বা উল্টোটাও এটাও বলতে পারে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হলে তড়িৎ বিভব শূন্য হবেই না, হতেও পারে, নাও পারে। তো এইভাবে জিনিসগুলোকে মনে রাখবা। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো তো, R1 ও R2 ব্যাসার্ধের দুটি পরিবাহী গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব সমান হলে তাদের পৃষ্ঠে বিভবের অনুপাত হবে, অপশান দেওয়া আছে। তো বিভবের ফর্মুলা কি? 1/4πε0 Q/r, হ্যাঁ কি না? এবার আমরা আধানের তলমাত্রিক ঘনত্ব ফর্মুলা জানি, Q/কি 4πr², ক্যাপিটাল আর লিখলাম। তাহলে কিউ সমান কি লিখতে পারি বলো? কিউ সমান কি লিখতে পারি? কিউ এর জায়গায় সিগমা ইন্টু কি 4πr² বাই আর থাকলো,
আর কেটে গেলে শুধু এখানে একটা আর পড়ে থাকবে। এবার ভালো করে দেখো, 1/4πε0 কনস্ট্যান্ট, সিগমা একই বলেছে, আধানের তলমাত্রিক ঘনত্ব কনস্ট্যান্ট, 4π কনস্ট্যান্ট, তাহলে ভিটা কার সাথে সমানুপাতিক? ভি সমানুপাতিক কি আর, তার মানে V1/V2 মানে কি হয়ে যাবে R1/R2, এটা হবে অপশন R1/R2, অপশন এ। নেক্সট, তড়িৎ বিভবের নতিমাত্রার মাত্রীয় সংকেত অপশন দেওয়া আছে। নতিমাত্রা কি মনে রাখবা, যে কোনো জিনিসের নতিমাত্রা মানে সেটা বাই দূরত্ব, এই যে ডিভি ডিএক্স বা ডিভি ডিআর যা বলবে বলো, এটা হচ্ছে তড়িৎ বিভবের নতিমাত্রা। নতিমাত্রা মানে কি, যেটা যার নতিমাত্রা বাই দূরত্ব, বিভবের নতিমাত্রা বিভব বাই দূরত্ব, ঠিক আছে, এবার মনে রাখবা। তাহলে ডিভি ডিআর, বিভবের মাত্রা কি ml² T−3 I−, এটা হচ্ছে বিভবের মাত্রা বাই দূরত্বের মাত্রা L, একটা এল কেটে গেলে কত হবে ml T−3 I−, ml T−3, এইভাবে করতে হবে, ঠিক আছে। আর একটা কোয়েশ্চেন আমি লিখিনি বলে দিচ্ছি 46, তোমাকে অপশন দিয়ে দেবে যে একটি আহিত গোলকের জন্য কেন্দ্র থেকে দূরত্বের সাথে বিভবের লেখচিত্র কেমন হবে। এটা কেন্দ্র থেকে দূরত্ব, এটা বিভব, এটা মনে করো ব্যাসার্ধ হয়েছে। তো আমরা কী জানি, কোনো গোলকের পৃষ্ঠে যা বিভব হয়, মনে করো পৃষ্ঠে বিভব 10, তাহলে কেন্দ্র ভেতরেও কত হবে 10ই হবে, তাহলে কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত 10ই থাকবে সেম, ঠিক আছে। পৃষ্ঠে যা বিভব ভেতরে তাই, তাহলে মনে করো এটা 10, তার মানে কি কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত বিভব কি থাকবে সমান, তারপরে দূরত্ব বাড়তে বাড়তে বিভব কমবে, তো এটা হবে গ্রাফ, মনে রাখবা, ঠিক আছে। এরকম করে অপশান দিয়ে দিতে পারে বিভিন্ন রকম চিত্র, তাহলে এটা সঠিক হবে, মনে রাখিও যে কিসের এটা গ্রাফ আঁকলাম, যে গোলকের, লিখে রাখতে পারো কি আহিত গোলকের কেন্দ্র থেকে দূরত্বের সাথে বিভবের লেখচিত্র, এটা কেন্দ্র থেকে দূরত্ব, এটা বিভব, ঠিক আছে। কেন্দ্র থেকে দূরত্বের সাথে বিভবের লেখচিত্র এরকম হবে, কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত একই ধ্রুবক, তারপরে কমতে থাকবে, ঠিক আছে। দেখো তাহলে আজকে এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশোনা করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।